ভূত.com। সবাইকে স্বাগতম ভূত নাইট শো ইউটিউব চ্যানেলে। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। আসসালামু আলাইকুম, আমার নাম আব্দুল আওয়াল। ছেলেবেলায় আমার আব্বু আম্মু আমাকে পড়াশোনা করাতে চেয়েছিলেন অন্য লাইনে। আমার বড় ভাই আব্দুল করিম, উনি আমার থেকে 7 বছরের বড়। আমার বয়স যখন 14 বছর, তখন আমার ভাই একজন হুজুর হিসেবে মসজিদে কাজ করতেন। আমার আম্মু ছিলেন না। আমার জন্মের 5 মাস পরে উনি হঠাৎ একদিন মারা যান। আব্বু বেশি শিক্ষিত আর ধনী না হবার ফলে আমার ভাইয়াকেই সংসার দেখতে হতো বলে ভাইয়া খুব বেশি বয়সের আগেই মাদ্রাসায় চাকরি আর কাজ করতে লেগে যান। আমার ভাইয়া কবিরাজি চিকিৎসাও শিখেছিলেন, খুব বেশি না হলেও মোটামুটি শিখেছিলেন বলা যায়। একদিন সকালে আমাদের বাসায় একটা অল্প বয়সী ছেলে আসে, যার বয়স ছিল আমার থেকেও কম। সে এসে আমার ভাইয়াকে ডেকে বলেছিল, করিম ভাই, বড় হুজুর ডাকে আপনাকে, এখনই যাওয়া লাগবে। আমার ভাই কিছু না ভেবেই চলে গেলেন। এর পরদিন আমার ভাই সন্ধ্যায় বাড়ি ফিরে এলেন। আমার আব্বু কাঠের দরজা মেরামত করার জন্য পেরেক আর হাতুড়ি নিয়ে কাজ করছিলেন। আমি তখন রুমে বসে পড়াশোনা করছিলাম। আমি রুম থেকে দেখলাম আমার ভাইয়া আমার আব্বুর সাথে কথা বলছেন। ভাইয়া স্বাভাবিকভাবে আব্বুকে বলছিলেন, আমাকে কেন হুজুর বানালেন আব্বা? আমি তো হতে চাই নাই, আপনি আমাকে হুজুর বানালেন আর বড় হুজুর বানালেন কবিরাজ। আমি সব কিছুই চাই নাই। এই কথা শুনে আমার আব্বু ভাইয়াকে বললেন, কি কি বলছিস তুই? আল্লাহর রাস্তায় পড়াশোনা করে আফসোস করছিস, জাহান্নামে যেতে চাস? ভাইয়া তখন ওনার ঘাড় কাত করেন আর চুলকাতে চুলকাতে বলেন, যাবো জাহান্নামে, তবে আপনাদের সবাইকে নিয়ে যাব। এই কথা বলে ভাইয়া আব্বুর হাত থেকে হাতুড়ি কেড়ে নিয়ে সজোরে আমার আব্বুর মাথায় একটা আঘাত করলেন। আমার আব্বু তার মাথায় হাতুড়ির বাড়ি লাগায় অজ্ঞান হয়ে যান আর মেঝে রক্তে ভেসে যায়। এরপর আমার ভাইয়া আমার রুমের দিকে তাকালেন। ওনার চাহনিটা যেন শয়তানের চাহনি ছিল, মুখ থেকে লালা ঝরছিল আর চোখ থেকে পানি। আমি আব্বুর জন্য কষ্ট পাবো নাকি নিজের জান বাঁচাবো, সেই কথা ভাবতে ভাবতে দরজা বন্ধ করে দেই রুমের। কিছুক্ষণ পর আমার ভাইয়া দরজার লক ভাঙতে থাকেন। 3-4 মিনিট হাতুড়ি দিয়ে বাড়ি দিতে দিতে লক ভেঙে উনি আমার ঘরে প্রবেশ করেন আর আমাকে মারতে আসলে এলাকার লোকজন এসে ওনাকে ধরে ফেলেন। আমি বুঝলাম যে বাসায় হাতুড়ি দিয়ে লক ভাঙার শব্দ শুনে ওনারা এসেছেন। ভাইয়া আমাকে মারতে চাইছে দেখে সেই লোক ভাইয়াকে ধরে বললেন, পালাও পালাও, যাও এখান থেকে। আমি ঘর থেকে বের হবার সময় আমার ভাই আমার হাত ধরে বাতাসের ভয়েসে আমার কানে কানে বলেন, আমরা আসবো, তোর জন্য আসবো, তোকে সাথে নিতেই হবে, পাবি না, তুই পার পাবি না। আমি ভাইয়ার কথা শুনে এক ঝাড়া দিয়ে আমার হাত থেকে ওর হাত ছাড়িয়ে দৌড়ে রুম থেকে বেরিয়ে চলে আসি। রুম থেকে বের হয়ে আমি আব্বুর সামনে এসে দাঁড়িয়ে পড়ি আর আমার আব্বুর মৃতদেহের দিকে তাকাই। এরপর আমার ঘর থেকে আমাকে সাহায্য করতে আসা লোকটির আর্তচিৎকার শুনে আমি ভয় পেয়ে দৌড়ে বাইরে এসে আমার বয়সী একটা ছেলের সাথে ধাক্কা খাই। আমি দেখি সে এক মনে আমার বাসার সামনে দাঁড়িয়ে কি যেন দেখছিল। হঠাৎ সে আমাকে দেখে বলল, পালাও। এরপর আমি সেখানে অজ্ঞান হয়ে যাই। জ্ঞান ফিরলে আমি নিজেকে আমার ভাই যে মাদ্রাসায় পড়তেন সেই মাদ্রাসার একটা কক্ষে নিজেকে খুঁজে পাই। আমার সামনে ছিলেন একজন হুজুর। আমার জ্ঞান ফিরতেই উনি আমাকে বললেন, আমি আসগর, এই মাদ্রাসার শিক্ষক। কি হয়েছে তোমার? তোমার বাবার ওই অবস্থা কে করেছে? তোমার ভাই কোথায়? আমি ওনার কথা শুনে ওনাকে আমার আব্বুর কথা জিজ্ঞেস করলে হুজুর আমাকে বললেন, তোমার বাবা আর এই দুনিয়ায় নেই। কেউ কোনো কিছু একটা দিয়ে এমন ভাবে আঘাত করেছে যে মাথা ফেটে ভেতরে অনেকটা ঢুকে গেছে, আর এতেই তোমার বাবা মারা গেছেন। কিন্তু তোমার ভাই কোথায়? আমি হুজুরকে তখন রাতের সব ঘটনা খুলে বলি আর হুজুর আমাকে বলেন, কি বলছো? তোমার ভাইয়াকে পুলিশ খুঁজছে? এরপর আমি হুজুরকে বলি, হুজুর, ভাইয়া গতকাল কোথায় গিয়েছিল বড় হুজুরের সাথে? আসার পরে এমন অবস্থা। হুজুর আমাকে বললেন, বড় হুজুর মানে আমজাদ হুজুরের কথা বলছো? আমি মাথা নেড়ে হ্যাঁ বোধক সম্মতি জানাতে উনি বললেন, তোমার ভাইয়াকে আমজাদ হুজুর একটা রোগীর বাড়ি নিয়ে গেছিলেন গতকাল, চলো ওনার সাথে দেখা করি। এরপর হুজুর আমাকে আমজাদ হুজুরের কাছে নিয়ে গেলেন। উনি বললেন,
গতকাল তোমার ভাইয়াকে নিয়ে জিনের আসর হয়েছে এমন একটা রোগী দেখতে গিয়েছিলাম। ছেলেটা ছিল তোমার বয়সী। রোগীর পরিবারের ভাষ্য মতে জিনের আসর ছিল তার ওপর, কিন্তু তেমন কিছুই ছিল না বলে আমি তোমার ভাই সেখান থেকে চলে আসি। এরপর তোমার ভাই আমাকে বলে, হুজুর আমি বাসায় যাই, আমার জরুরি কাজ আছে, এই বলে সে চলে যায়। এরপর ভোরের দিকে আমাকে ঘুম থেকে জাগিয়ে মাদ্রাসার একজন ছাত্র বলে করিমদের বাসায় ঝামেলা হচ্ছে। এই কথা শুনে আমি আসগর হুজুরকে তোমাদের বাসায় পাঠাই। উনি সেখানে গিয়ে দেখেন তুমি বাইরে পড়ে আছো। কি হয়েছে? আমি তখন আমজাদ হুজুরকে সব ঘটনা খুলে বলি। এও বলি যে ভাইয়া বাসায় আসার পর থেকেই খুব বাজে আচরণ করছিলেন আব্বুর সাথে। তার মুখ দিয়ে লালা ঝরছিল আর চোখ কেমন যেন হয়ে গিয়েছিল। আমজাদ হুজুর এই কথা শুনে বললেন, জিনের আসর হয়েছিল মনে হয় তোমার ভাইয়ার ওপর। আমি তোকে চিনি, ওর তো এমন করার কথা না। কি হয়েছে বুঝতে পারছি না। এরপর আমজাদ হুজুর আসগর হুজুরকে বললেন আমাকে ওনার ঘরে নিয়ে যেতে। আসগর হুজুর আমাকে ওনার ঘরে নিয়ে আসলে আমি ওনাকে বলি যে ভাইয়া আমাকে বলেছেন যে সে আসবে আর আরো কি সব। এর মানে কি? আসগর হুজুরের মুখে তখন এক কালো ছায়া পড়ে যায় আর উনি বলেন, খোদ শয়তানের বাদশা, তোমার ভাই খুব বেশি খারাপ কিছুর হাতে বন্দী। তোমার ভাইকে খুঁজে পেতে হবে আর আমাদের তৈরি থাকতে হবে। খারাপ কিছু মানে? তুমি ছোট, এখন এত কিছু বুঝবে না। আমাকে তৈরি করুন হুজুর, আমি কবিরাজি শিখব, আল্লাহর কালামের শক্তি অর্জন করব। আমাকে শিখান, ভাইয়াকে খুঁজে বের করে ওকে আমি ভালো করে তুলব। এই রাস্তা থেকে পালাবার বা পেছন ফেরার কোনো উপায় নেই বাবা। তোমার ভাই আমাদের আমজাদ হুজুরের ছাত্র ছিলেন, ভালো ছেলে ছিলেন উনি। তুমিও ওর পথে হাঁটবা। তুমি কি রাজি আছো নিজের জীবন বদলে ফেলতে? তুমি ভালো ছাত্র, সামনে আল্লাহর ইচ্ছা থাকলে ভালো ভবিষ্যৎ তোমার। তুমি কি সেই সুন্দর ভবিষ্যৎ ত্যাগ করবা? আল্লাহ আমাকে এই মোড়ে এনেছেন হুজুর, আপনি আমাকে শেখান। আমি আমার বাবাকে হারালাম আজ, আমার ভাইকে আমার খুঁজে পেতে হবে। সে আমার একমাত্র পরিবার এখন। এরপর হুজুর আমাকে কবিরাজি আর আল্লাহর রাস্তায় শয়তানের বিরুদ্ধে একজন যোদ্ধা হিসেবে তৈরি করতে রাজি হন। বছরে বছর চলে আমার শিক্ষা। এভাবে 12টা বছর কেটে যায়। আমি শিখেছিলাম আর বিভিন্ন জায়গায় আমার ভাইকে খুঁজছিলাম। আমার ভাইকে আমি কোথাও খুঁজে পাচ্ছিলাম না, আর আমি শয়তানি কোনো অস্তিত্ব অনুভব করিনি এই 12 বছরে। আস্তে আস্তে দিন পার হতে থাকে আর আমি আমার ভাইয়ের খোঁজ করা জারি রাখতেই থাকি, কিন্তু আশা যেন প্রায় ছেড়েই দিয়েছিলাম। এর কয়েক বছর পর একদিন আসগর হুজুর আমাকে ডেকে বললেন, আউয়াল, তুমি এখন প্রস্তুত। এই 16-17 বছরে আমি তোমাকে কখনোই কোনো কাজে নিয়ে যাইনি, তবে একটা সমস্যা পেয়েছি যার চিকিৎসার কাজ করতে হবে। যাবে আমার সাথে? তোমার ভাই যদি কখনো ফিরে আসে তবে তোমাকে তার ভেতরে থাকা শয়তানের মোকাবেলা করতে হবে। তোমাকে এখন থেকে অভ্যস্ত হতে হবে। তুমি এখন প্রস্তুত? যাবে? আমি ইনশাআল্লাহ আর অবশ্যই যাব বলে জানাই হুজুরকে। সেদিন সন্ধ্যার পর আমরা একটা বাসার সামনে গিয়ে দাঁড়াই। হুজুরের হাতে বাসার ঠিকানা লেখা কাগজ। বাসার সামনে আমার মতো বয়সী একজন ভদ্রলোক দাঁড়িয়েছিলেন। উনি আমাদের সালাম দিলেন আর জিজ্ঞাসা করলেন, আপনারাই কি কাজ করতে এসেছেন? হুজুর সালামের উত্তর দিয়ে বললেন, জি, চলুন রোগী দেখে আসি। এরপর হুজুর আর আমি সেই ভদ্রলোকটিকে ফলো করে ওনার সাথে ভেতরে গেলাম। বাসার ভেতরে গিয়ে দেখলাম একজন বয়স্ক মহিলা টেবিলের ওপর মাথা দিয়ে চেয়ারে বসে আছেন। আমাদের দেখে উনি চোখ মুছতে মুছতে বললেন, আসছেন আপনারা? আমার স্বামী, উনি কাল থেকে উদ্ভট আচরণ করছে, ওনাকে সাহায্য করেন দয়া করে। এরপর আমরা ওনাকে জিজ্ঞাসা করলাম কাল থেকে ওনার স্বামী ঠিক কি কি করেছেন। এরপর উনি আমাদের যা বললেন তা ছিল কিছুটা এমন, আমার স্বামী পাশের এলাকায় একটি মুদির দোকান করেন। খুব শান্ত স্বভাবের লোক সে। গতকাল সকালে উনি দোকানে গেলেন আর বিকালেই ফিরে আসলেন। বাসায় এসে উনি কিছু না খেয়ে না বলে বিছানায় শুয়ে পড়লেন। আমি বারবার বললাম খেয়ে নাও খেয়ে নাও, কিন্তু সে আমার কথা মনে হয় শুনেই না। সন্ধ্যাবেলায় সে হঠাৎ ঘুম থেকে জেগে উঠে বাইরে চলে গেল। 1-2 ঘন্টা পরে বাসায় এসে আমাকে বলতে লাগলো যে ভাত খাবে সে। আমি তাকে ভাত দিলাম। সে 2 জনের ভাত একাই খেয়ে ফেললো আর এরপর আরো ভাত চাইলো। আমি ওনাকে বলি যে আর ভাত নেই।
এই কথা শুনে উনি উঠে এসে আমার চুলের মুঠি ধরে আমার মাথা দেয়ালের সাথে বাড়ি দিতে লাগলেন আর বলতে লাগলেন, কতদিন খাই না, ও না ডাকলে খাওয়াই হয় না। ওই ছেলেকে ধন্যবাদ, ও না থাকলে সর্দার আমাদের ডাকেই না, মরবি, সব মরবি। এই কথা বলে সে রান্নাঘরে গিয়ে পটি নিল আর নিজের গলায় লাগাতে গিয়ে দরজায় কে জানি টোকা দিল জোরে। যে দেখি এই ছেলে যে আপনাদের মাত্র ভিতরে নিয়ে আসলো সে দাঁড়িয়ে আছে। দরজা খুলতেই ও দৌড়ে এসে রান্নাঘরে গেলে আমার স্বামী তার হাত থেকে বটি ফেলে দিয়ে বলল, তুই? সর্দার তোকে খুঁজছে, তোর আশেপাশে যে থাকবে তাকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। এই কথা বলে সে জোরে জোরে হাসতে থাকে। এত বাজে হাসির শব্দ আমি কোনোদিন শুনিনি। এরপর এই ছেলে আর আমি আমার স্বামীকে রুমে এনে বিছানার সাথে বেঁধে দেই আর ছেলেটা আপনাদের খবর দেয়, হুজুর দয়া করে ওনাকে বাঁচান, দোহাই লাগে। মহিলার মুখে সব কথা শুনে আমি আর হুজুর সেই ছেলেটির দিকে তাকালাম আর জিজ্ঞাসা করলাম, আপনি আপনি কি জানতেন ওনার স্বামীর সমস্যা হচ্ছে? কিভাবে জানতেন? ছেলেটি উত্তর দিল, হ্যাঁ জানতাম, কিন্তু কিভাবে সেটা জানার সময় এখন না, আগে দয়া করে ওনার স্বামীকে বাঁচান। এরপর আমরা মহিলার স্বামীর ঘরে ঢুকে দেখি ওনার স্বামী হাত পা বিছানার সাথে বাঁধা। আমাদের দেখেই উনি আমাদের গালাগাল দিতে লাগলেন আর মোটা আওয়াজে আমাদের দিকে আঙ্গুল তুলে বলতে লাগলেন, কিরে তোরা এই কাজে জড়াস না, তাহলে তোদের অবস্থাও করিমের মতো হবে। এই কথা শুনে আমি অবাক হয়ে যাই আর দৌড়ে গিয়ে লোকটাকে জিজ্ঞেস করি, করিম? করিম ভাইকে কিভাবে চেনেন আপনি? কে আপনি? করিম এখন কোথায়? বলেন আমাকে, বলেন। আমার পাগলামি দেখে হুজুর পেছন থেকে আমাকে ধরে বলেন, আওয়াল শান্ত হও, আমাদের ধোঁকা দিচ্ছে ও, আমাদের কাজ করতে হবে, শুরু করি চলো। এরপর আমরা বিসমিল্লাহ বলে আল্লাহর কালামের আয়াত উচ্চারণ করতে লাগলাম আর সেই ব্যক্তির গায়ে ফোঁ দিতে লাগলাম। এরপর আমরা রুমের চারপাশে আগরবাতির ধোঁয়া দিতে লাগলাম আর একটা দড়ি নিয়ে সেটিতে আয়াত পড়ে ফোঁ দিয়ে গিট বাঁধতে লাগলাম। আমরা যতবার গিট দিচ্ছিলাম ততবারই সেই ব্যক্তি ব্যথায় চিৎকার করে উঠছিল। এরপর এক পর্যায়ে সে রুমের কোনো এক কোণে তাকিয়ে একাধিক মহিলা কণ্ঠে বলতে লাগলো, সাহায্য করো, আমাকে বাঁচাও, সাহায্য করো, আমাকে বাঁচাও। রুমের এক কোণে তার তাকানো দেখে আমরাও সেদিকে তাকাই, কিন্তু কাউকে দেখতে পাই না। এরপর সেই ব্যক্তি হাত পায়ের বাঁধন ছিঁড়ে আসগর হুজুরের উপরে এসে লাফ দেন আর ওনার গলা টিপে ধরেন। আমি আর আমার বয়সী সেই ছেলেটা ওনাকে ধরে হুজুরকে মুক্ত করি আর সেই ছেলেটা মহিলার স্বামীকে ধরে বাঁধার চেষ্টা করতে গেলে আমি হুজুরকে ধরে উঠাচ্ছিলাম। হুজুরকে উঠিয়ে আমি সেই লোকের দিকে তাকিয়ে দেখলাম সেই লোকটি আমার বয়সী ছেলেটির কানে কানে ঠান্ডা হয়ে শুয়ে শুয়ে কি যেন বলছে। আমি আর হুজুর এই দেখে জলদি লোকটিকে বেঁধে ফেলি আর সেই ছেলেটিকে আমি টান দিয়ে আমার সামনে এনে বলি, কি বলছে শয়তান আপনাকে? বলুন আমাকে, আমার ভাইকে নিয়ে কিছু বলছে, বলুন। সেই ছেলেটি আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিল কিন্তু কিছু বলল না। তখন হুজুর আমাকে ধমক দিয়ে বলল, আওয়াল তুমি এখানে চিকিৎসা করতে এসেছো নাকি তোমার ভাইকে খুঁজতে? বের হও সবাই ঘর থেকে, বের হয়ে যাও সবাই। হুজুরের মুখে এই কথা শুনে আমি সেই ছেলেকে নিয়ে বের হয়ে আসি রুম থেকে বের হয়ে আমি হাতে তসবিহ নিয়ে জিকির করতে থাকি। প্রায় 7-8 মিনিট পর রুম থেকে হুজুর বের হয়ে আসেন। বের হয়ে শুনি বললেন, সমস্যার সমাধান হয়ে গেছে, আওয়াল চলো মাদ্রাসায় ফিরে যাই। এই কথা বলে উনি আমার হাত ধরে আমাকে নিয়ে চলে যাচ্ছিলেন। আমি দেখলাম হুজুর যেন হাঁটতে হাঁটতে পড়ে যাচ্ছেন। আমি ওনাকে ধরে জিজ্ঞেস করলাম, হুজুর আপনি ঠিক আছেন? কি হয়েছে আপনার? হুজুর বললেন, আওয়াল এই কবিরাজি কাজটা খুব কঠিন আর ক্ষতিকর। যতবার তুমি শয়তানের মোকাবেলা করতে তার মুখোমুখি হবে ততবার সে তোমার ভেতর থেকে জিকে বসবে, সে তোমার মনকে খেয়ে ফেলবে আস্তে আস্তে। আমার বয়স হচ্ছে, এই চাপ আমি আর নিতে পারছি না, শরীরটা খারাপ লাগছে বাবা। আর হ্যাঁ শোনো, এই যেই ছেলেটাকে দেখলে সে খুব খারাপ কিছু একটাকে আহ্বান করেছে, ভুগতে হবে আমাদের সবাইকে। সাবধান, তুমি ওই ছেলের থেকে দূরে থাকবে আর পারলে এই কাজটাও ছেড়ে দাও। এই কথা বলে হুজুর আমাকে নিয়ে মাদ্রাসায় ফিরে এলেন। সেদিন মাদ্রাসায় ফিরে আমি শুয়ে পড়লাম। আমার ঘরে এসে ভাবছিলাম এই ছেলেটা কিভাবে বুঝলো মহিলার স্বামীর সমস্যা, মহিলার স্বামী বা আমার ভাইকে কিভাবে চেনেন, ছেলেটার কানে কানে সে কি বা বলেছিল। এইসব ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে যাই। পরদিন সকালে আমি ঘুম থেকে উঠে সকালের খাবার খেতে বসলে আসগর হুজুরকে অনুপস্থিত দেখে ওনাকে ডাকতে ওনার রুমে যাই। অনেকক্ষণ ডাকাডাকির পরেও উনি দরজা না খুললে আমরা সবাই দরজা ভেঙে রুমে ঢুকে দেখি হুজুর মারা গেছেন। বিছানায় পড়ে আছে ওনার ভয়ার্ত মৃতদেহ, চোখ দুটো খোলা আর ভয়ে মুখটা হাঁ ছিল ওনার।
আমরা ওনার চোখ বন্ধ করে দিয়ে মসজিদে ঘোষণা দিয়ে ওনার জানাজা পড়িয়ে ওনার দাফন কাজ সম্পন্ন করি। আমি হুজুরের দাফন শেষে নিজেকে অনেক একা ভাবতে থাকি। কাঁদছিলাম বসে বসে আর ভাবছিলাম বাবা মারা যাওয়ার পর, আমার ভাইকে হারানোর পর হুজুরই আমার পরিবার ছিলেন। আমাকে আল্লাহ নেক রাস্তায় জ্ঞান দান করেছেন উনি আমাকে কবিরাজি শিক্ষা দিয়েছেন, আর উনি আমাকে একা রেখে চলে গেলেন। প্রচন্ড মন খারাপের সময় আমি দেখলাম মাদ্রাসার গেইটের সামনে গতকালের সেই আমার বয়সী ছেলেটি দাঁড়ানো। ওকে দেখে আমার কেন যেন খুব রাগ হচ্ছিল। আমি ওকে বললাম, কেন এসেছেন আপনি, কি চান? ছেলেটি আমাকে বলল, আমার নাম ইমরান। গতকালকে হুজুরের করা কবিরাজি কাজ করেনি। মহিলার স্বামী এখনো শয়তানের কবজায়। হুজুরকে ডাকুন, আপনাদের সাহায্য দরকার। আমি কষ্টে আর দুঃখে ওনাকে বলি, কোথা থেকে নিয়ে আসবো হুজুরকে? মৃত ব্যক্তি কি ফিরে আসে? হুজুরের সাথে এটাই আমার প্রথম কাজ ছিল। এর আগে উনি কাজ করে ফিরে এসেছেন, কখনোই এমন অসুস্থ হননি। আর এবার এতই অসুস্থ হলেন যে একেবারে মারা গেলেন। এরপর উনি আমাকে বললেন, ইন্না লিল্লাহ। আল্লাহর দরবারে কে কখন ডাক পায় জানি না, তবে আজ একজনকে আপনি বাঁচাতে পারেন। দয়া করে চলুন। ওনার কথা শুনে আমি রেগে গেলে উনি বলেন, আপনিও তো কবিরাজ, শিক্ষা কেন নিয়েছেন? মানুষের উপকার করতে না? তাহলে পিছিয়ে যাচ্ছেন কেন? ওনার কথা শুনে আমি অনিচ্ছা সত্ত্বেও রাজি হয়ে যাই মহিলার স্বামীকে দেখতে। আমি আর ইমরান মহিলার বাসায় গিয়ে ওনার স্বামীর রুমে প্রবেশ করি। মহিলার স্বামী ঘুমিয়েছিলেন। আমি ওনার পাশে বসে ওনার হাতে আতর লাগিয়ে হাতে মালিশ করছিলাম, আর ওনার কনিষ্ঠাঙ্গুলি চেপে ধরতেই লোকটি চিৎকার দিয়ে মোটা গলায় বলে উঠল, রাবা, সাহায্য কর, আমি তোমার কৃতদাস, আমাকে সাহায্য করো। আমি তখন লোকটার আঙুল চেপে দেয়া বাড়িয়ে দিয়ে জিজ্ঞেস করি, কে তুই? কেন এই মানুষটাকে কষ্ট দিচ্ছিস? জানিস না মানুষের শরীর কবজা করা বারণ? কে তুই বল। সে আমার দিকে তাকিয়ে আমাকে হাতের ইশারায় আমার কান তার মুখের দিকে আনতে বলে। আমি কান তার মুখের দিকে আনলে সে ফিসফিসিয়ে বলে, রাবা আল সালাম, সে এসেছে, তোর ভাই তোর জন্য আসছে, সে এবার তোকে নিয়ে যাবে, প্রস্তুত হ। এই কথা শুনে ক্রোধে আমি তাকে জিজ্ঞেস করি, রাবা আল সালাম? এই রাবা আল সালাম কে? কেন তুই তার নাম বললি? আমার ভাইয়ের সাথে ওর সম্পর্ক কি? আমার এই কথা শুনে ইমরান লোকটি গলায় হাত দিয়ে বলে, কোথায় আল সালাম, কোথায়? ইমরানের এই কথা শুনে আমি অবাক হয়ে গেলেও আয়াত পড়া থামাইনি। আমি আয়াত পড়া এরপর আরো বাড়িয়ে দেই, আর আঙুলে চাপ দেওয়ায় বাড়িয়ে দিলে লোকটি জোরে রাবা রাবা বলে চিৎকার করতে করতে বমি করে দেয়। লোকটির বমির রং ছিল একেবারে কালো। আমি বুঝতে পারলাম লোকটির ভেতরে থাকা শয়তান হয়তো চলে গেছে। আমি লোকটির জ্ঞান ফিরিয়ে খেজুর খাইয়ে ওনার উপর জিনের ভর এখন আছে কিনা পরীক্ষা করে বুঝলাম যে না, লোকটি এখন সুস্থ। এরপর আমি আর ইমরান সেই মহিলার বাসা থেকে বের হয়ে এসে একটি চায়ের দোকানে বসলাম। বলে রাখা ভালো যে হুজুরের মতো কাজ করলেও আর মাদ্রাসায় থাকলেও আমি মাদ্রাসার বাইরে কখনোই টুপি বা পাঞ্জাবি পরে যেতাম না। গেঞ্জি আর প্যান্ট পরেই আমি বের হতাম, কারণ আমি চাইতাম না কেউ আমাকে হুজুর বলে সম্বোধন করুক আর পোশাকের জন্য সম্মান করুক। ইমরানকে আমি আমার চায়ের দোকানে নিয়ে বসলে ইমরান আমাকে বললেন, আব্দুল করিম আপনার বড় ভাই। আমি হতভম্ব হয়ে ওর দিকে তাকিয়ে বলি, হ্যাঁ, আপনি কি করে জানলেন? রাবা আল সালাম শুনে আপনি কেন এমন পাগলের মতো আচরণ করলেন? কে সে? এরপর উনি আমাকে বললেন, ও একটা জিন, শয়তান, ওর সাথে আমার অনেক পুরাতন সম্পর্ক। আমি ওকে জিজ্ঞেস করি যে ও যদি জিন হয় তবে ওই মহিলার স্বামীর শরীর থেকে কার কাছে সাহায্য চাচ্ছিল? ইমরান আমাকে বলল, কার কাছে সাহায্য চাইছে আমি জানি না। রাবা কে জানেন? আমি ইমরানের কথার আগামাথা কিছুই বুঝতে পারছিলাম না, তাই ওকে সবকিছু খুলে বলতে বলি, যেহেতু আমার ভাইয়ের নামটাও এখানে জড়িয়েছিল আর আমার ভাইকে খুঁজে পাওয়ারও আশা চমক দিচ্ছিল তখন। ইমরান আমাকে যা বলল তা শুনে আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছিল। রাগ, ক্ষোভ, কষ্ট, দুঃখ সবই আমি অনুভব করছিলাম একসাথে। পরের ঘটনাটি আমি ইমরানের ভাষাতেই বলছি। আমার বয়স তখন 12 কি 13। আমার জন্মের পর থেকেই একটা ক্ষমতা ছিল, আমি খারাপ কিছুর অস্তিত্ব বুঝতে পারতাম, মাঝে মাঝে দেখতেও পারতাম। কিন্তু আমার কথা আমার মা আমার দাদু ছাড়া কেউ বিশ্বাস করতো না। আমার বাবা এই জন্য অনেক বকাঝকাও করতেন।
আমাদের গ্রামে একটা মিথটি ছিল গ্রামের উত্তর পাশের দিঘিটিকে নিয়ে। প্রতি রমজানের ঈদের পরের দিন সেই দিঘির কাছে যাওয়া নাকি বারণ ছিল, কারণ সেই দিঘিতে নাকি 5-7 বছর আগে একজন বয়স্ক লোক নিজের গলা কেটে আত্মহত্যা করেছিল। আশ্চর্যের বিষয় হলো, যে লোকটি সেদিন গলা কেটে দিঘিতে ঝাঁপ দিয়েছিল, সেদিন থেকে টানা 2 দিন লোকটি দিঘির মাঝে ভেসেছিল জীবিত অবস্থায়। দিঘির পানি অনেক গভীর থাকলেও মনে হতো যেন লোকটি দিঘির মাঝখানে গলা কাটা নিয়ে দাঁড়িয়ে আছে। গ্রামের মানুষ ভয়ে 2 দিন পর লাঠিসোঁটা নিয়ে মাছ ধরার ট্যাটা দিয়ে সেই লোকটির দিকে ছুড়ে মারে, তাকে পানিতে ডুবিয়ে দেয়। পরের বছর একই দিনে একই ঘটনা আবার ঘটে। এরপর থেকে ঈদের পরের দিন সেই দিঘির কাছে কেউ যেত না। যারাই সেই দিঘিতে মারা যেত, তারা ডুবে যাওয়ার আগে একটা কথাই বলতো, সেই রাবা আল সালাম আসছে। এরপর থেকে প্রতি ঈদের দিন সেই দিঘির কাছের মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল হতো, যেন এই ঘটনা না ঘটে। আমি এই কথাগুলো বিশ্বাস স্থাপন করতে না পারায় এক রমজানের ঈদের পরের দিন মাগরিবের সময় সেই দিঘির কাছে যাই। দিঘির কাছে যেতেই আমি দেখতে পাই কালো একটি অবয়ব সেই দিঘির পানির মাঝখানে দাঁড়িয়ে আছে। আমি ভয় পেয়ে যাই আর চোখের ভুল ভেবে সেখান থেকে চলে আসি। সেদিন রাতে আমি খুব বাজে কিছু একটার অস্তিত্ব অনুভব করি। কেউ যেন বাতাসের আওয়াজে আমাকে বলছে, আমাকে তোর ভেতরে আসতে দে, আমি তোর সাথে মিলে মানব জাতি শেষ করে দেব। সেদিন রাতের বেলা আমি একটি স্বপ্ন দেখি যে হঠাৎ কেউ আমাদের ঘরের দরজা খুলছে। শব্দ পেয়ে বিছানা থেকে উঠে দেখি আমার আম্মু দরজা খুলে বেরিয়ে যাচ্ছিলেন। তিনি আমার থেকে অনেকটাই সামনে চলে এসেছিলেন। এরপর আমি দেখলাম আমার আম্মু দিঘির পাড়ে চলে এসেছেন হাঁটতে হাঁটতে। হঠাৎ আমি দেখলাম আমার আম্মু দিঘিতে ঝাঁপ দিলেন। এই দৃশ্য দেখে যে কেউ যেমন তার মাকে বাঁচাতে এগিয়ে যাবে, আমিও তেমন আচরণ করিনি। আমার কাছে বিষয়টা খুব ভালো লেগেছিল। এদিকে আমার আব্বু আর দাদু জেগে উঠে আমাকে আমার আম্মুকে খুঁজতে দিঘির পাড়ে চলে আসেন আর দেখেন যে আমি দিঘির পাড়ে দাঁড়িয়ে আছি আর আমার আম্মু দিঘির পানিতে ছটফট করছেন। এই দেখে আমার আব্বু আমার আম্মুকে বাঁচাতে দিঘিতে নামতে লাগলেন, কিন্তু উনি আমার আম্মুকে বাঁচাতে পারেননি। এরপর আমার আর কিছু মনে নেই। পরের দিন আমার চোখ খুললে আমি দেখি একজন হুজুর আর আপনার ভাই করিম আমার সামনে বসে আছেন। সাথে আছেন আমার আব্বু আর আমার দাদু। শুরুতেই আমি স্বপ্নের কথা মনে হতেই আমার আম্মুকে খুঁজতে থাকি, কিন্তু কিছু বলার আগেই আমার আব্বু আমার গলা টিপে ধরেন। অপয়া একটা, নিজের মায়ের সাথে আমার মাকেও খেলি তুই, তুই মরে যাস না কেন? আমার দাদু আমার গলা থেকে আমার আব্বুর হাত ছাড়িয়ে দিলে আমার দাদু কাঁদতে কাঁদতে বলেন, এইটা কি হলো দাদু ভাই? তুমি তোমার আম্মুকে পানি থেকে তোলার চেষ্টাও করলা না? তুমি দিঘির পাড়ে দাঁড়িয়ে হেসে ফেটে পড়ছিলা। তোমার বাবা তোমার আম্মুকে দিঘি থেকে তোলার আগেই সে মারা গিয়েছিল। তোমার মাকে বাসায় এনে দেখি তোমার দাদির ঘরে চালার বাঁশের সাথে জড়িয়ে পেঁচিয়ে নিজের জীবন দিয়ে দিয়েছে। কেন দাদু ভাই, কেন তুমি দিঘির পাড়ে গেলা? এরপর আমি মনে মনে ভাবি, এসব তাহলে স্বপ্ন ছিল না, বাস্তব। নিজেকে চরম দোষী ভাবতে ভাবতে কিছু বলার আগেই আপনার ভাই আর হুজুর আমাকে পরীক্ষা করে আমার আব্বু আর দাদুকে বললেন, এই ছেলের ভেতর কোনো জিনের বাস নেই, ও সম্পূর্ণ সুস্থ, আপনারা চিন্তা করবেন না। এই বলে আপনার ভাই আর হুজুর চলে যান। সেদিন রাতের বেলা আমি আমার ঘুমের মাঝে আবারও আমার ঘরে বাজে কিছুর অস্তিত্ব টের পাই। এরপর আমি ঘুমের মাঝে স্বপ্ন দেখি একটা বাড়ি, যার বাইরে ভয়ার্ত নজরে এক ছেলে দাঁড়িয়ে আছে বাড়িটির দিকে তাকিয়ে। এরপর আমি বিছানা থেকে উঠে হাঁটতে লাগলাম। আমার ঘোর ভাঙলো একটা ছেলের ধাক্কায়। আমি তখন দেখলাম যে ছেলের ধাক্কায় আমার ঘোর ভাঙলো সেই ছেলেটি একটু আগে দেখা আমার স্বপ্নের মতো একটি বাড়ির সামনে দাঁড়িয়ে বাড়ির দিকে তাকিয়ে আছে। হঠাৎ দেখলাম ছেলেটি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। এরপর কয়েকজন লোক আমাকে আর ছেলেটিকে ধরাধরি করে নিয়ে যাচ্ছিল। এমন সময় ঘর থেকে সকালে আসা করিম হুজুর অর্থাৎ আপনার ভাই বেরিয়ে আসলেন। ওনার হাতে একটি বটি আর গায়ে রক্ত লাগানো ছিল। ওনাকে দেখে সবাই ভয়ে এদিক ওদিক ছোটাছুটি করতে লাগলো। করিম হুজুর আমার সামনে এসে দাঁড়ালেন। ওনার চোখ ঝুলে গিয়েছিল আর জিভ অনেকখানি মুখ থেকে বেরিয়ে গিয়েছিল। উনি আমাকে ফিসফিস করে বললেন, আসবো, তোর জন্য আসবো, আগে তোর ভাইকে মারবো, পরে তোকে জিম্মায় নিব। নাম মনে রাখিস, মারসান রাবা আল সালাম। এই কথা শেষ হতে আমি অজ্ঞান হয়ে যাই। সকালে উঠে দেখি আমি আমার দাদুর কোলে শুয়ে আছি। আমার দাদু আমাকে জানালেন যে গত রাতে আমাকে কি অবস্থায় পাওয়া গিয়েছিল। দাদুর কথা শুনে আমার আব্বু বললেন, শয়তান, এই ছেলে আমাদের ঘরের শয়তানের প্রতিনিধি হয়ে জন্মেছে। আরে ওকে বের করে দাও, বের করে দাও আব্বা, বের করে দাও। আর কত জীবন খাবে ও জানি না, বের করো।
আব্বুর এই কথা শুনে আমার দাদু ঠিক করেন আমাকে শহরে আমার চাচার বাসায় পাঠিয়ে দেওয়া হবে। পরের দিন সকালে আমাকে আমার দাদু গ্রামের একজন পরিচিত লোকের সাথে করে শহরে পাঠিয়ে দেন। সেখান থেকে আমি পড়াশোনা করি আর একটা রেস্টুরেন্টে কাজ করি। আমি প্রতি রাতে মারজানকে অনুভব করি। ও আমাকে কবজা করেছিল, আর আমার ছোটবেলা থেকে কিছু জিনিস দেখার ক্ষমতা আছে জন্য আমি মাঝে মাঝে বুঝতে পারি যে মারজান কার ক্ষতি করছে। যেই মহিলার স্বামীকে বাঁচালেন আজ, সেই লোক আমার খুব কাছের ছিলেন। আমি যে রেস্টুরেন্টে কাজ করি তার বাইরের একটি দোকানের মালিক ছিলেন। উনি খুব আদর করতেন আমাকে। বহুদিন পরে আমি ঘুমিয়ে স্বপ্ন দেখছিলাম যে লোকটির ক্ষতি হচ্ছে, যেমনটা আমার আম্মুর বেলায় আর আপনার বেলায় দেখেছিলাম যে ওই মহিলার স্বামীর ক্ষতি হচ্ছে। তাই ঘুম থেকে উঠে দৌড়ে ওনাদের বাসায় চলে যাই। আমার বাসা আর ওনার বাসায় একই রোডে। রাতে মাঝে মাঝে আমরা একসাথে ফিরতাম। ওনার বাসায় কখনো যাইনি, কিন্তু চেনা ছিল আমার। আমি যেদিন প্রথম মারজানের কবজায় গিয়েছিলাম, সেদিন আপনার ভাই আর হুজুর আমাকে দেখতে আসলে মারজান আপনার ভাইয়ের শরীরে চলে যায় আর আপনার আব্বুকে মেরে ফেলে। আর এখন সে আপনাকে মারার জন্য খুঁজছে। ইমরানের মুখে এই ঘটনা শুনে আমি চায়ের দোকানের বেঞ্চ থেকে দাঁড়িয়ে যাই আর ওর মুখে সজোরে একটা ঘুষি মারি আর বলি, তুই দায়ী। আমার ভাইয়ের এই অবস্থার জন্য তুই দায়ী। আমার আব্বুর মৃত্যুর জন্য তুই দায়ী। আমার এমন অবস্থার জন্য তুই দায়ী। তুই সেদিন কেন মরে গেলি না? তাহলে ভাই তোদের বাসায় যেত না আর আমাদের এসব কিছু হতো না। আমি ইমরানকে মেরেছিলাম জন্য চায়ের দোকানে থাকা বাকি লোকেরা কি হয়েছে জানতে এলে ইমরান ওনাদের দূরে পাঠিয়ে দেন আর আমাকে বলেন, আমি মানছি এটা আমার দোষ। আমার জন্যই আজ এতগুলো মানুষ কষ্ট পাচ্ছে। এখন একটাই উপায়, যদি না চাই যে আর কেউ আমাদের মতো কষ্ট পাক, তাহলে আপনার ভাইকে খুঁজে বের করতে হবে আর মারজানকে শেষ করতে হবে। ইমরানের কথা শুনে আমি নিজেকে কিছুটা শান্ত করি। বলি, এই 12-13 বছর ধরে আমি নিজেও আমার ভাইকে খুঁজছি, খুঁজে তো পাচ্ছি না। এরপর ইমরান আমাকে বলেন, আমরা দুজন মিলে এখন থেকে করিম ভাইকে খুঁজবো। তখন আমার মাথায় একটা প্রশ্ন উঁকি দেয়। আমি ইমরানকে জিজ্ঞাসা করি, আচ্ছা, মহিলার স্বামী উনি কেন বারবার সাহায্য চাচ্ছিলেন? রাবাল সালাম বলছিলেন। মারজানের ঘটনা বুঝলাম, কিন্তু সেই রাবাল সালামকে? আমি যতটুকু জানি রাবাল সালাম আরবি শব্দ, এর মানে অন্ধকারের সর্দার। উত্তরে ইমরান বলে যে এই বিষয়ে সে কিছু জানে না। আমি ইমরানকে আবার জিজ্ঞাসা করি, মারজান যদি আমার ভাইয়ের শরীরে থাকে, তাহলে মহিলার স্বামীকে কে কবজায় নিল? এর উত্তর ইমরানের জানা ছিল না। সেদিন চায়ের দোকান থেকে বের হয়ে আমি আর ইমরান বাসায় চলে যাই। রাতের বেলা আমি আমজাদ হুজুরের ঘরে গিয়ে ওনাকে সবকিছু খুলে বললে উনি আমাকে বলেন, আওয়াল, এসবের কিছুই আমি জানতাম না। তোমার ভাই আমার জন্য ওই জায়গায় গিয়েছিল, কিন্তু একটা বিষয় খেয়াল করেছো? আমিও কিন্তু গিয়েছিলাম, আমার কিন্তু কিছু হয়নি। আমি হুজুরকে আর কিছু না বলে নিজের ঘরে চলে আসি। আমি ঘুমিয়ে গিয়েছিলাম। এমন সময় আমার ঘরের দরজায় জোরে জোরে কড়ার শব্দ পেলাম। আমি দরজা খুলে দেখি মাদ্রাসার এক ছাত্রের সাথে ইমরান দাঁড়িয়ে আছে। আমাকে দেখে বলল, আওয়াল ভাই, আমার বাড়িওয়ালার অবস্থা ওই মহিলার স্বামীর মতো, দয়া করে দেখবেন, চলুন। আমি কিছু না ভেবে আগরবাতি আতর একটা দড়ি নিয়ে চলে যাই ইমরানের বাড়িওয়ালার বাসায়। ওনার বাসায় গিয়ে আমরা দেখি বাড়িওয়ালার ছেলে আর স্ত্রী বসে আছে ভয়ার্ত চেহারায়। আমাকে দেখে ওনারা কাকুতি মিনতি শুরু করতে লাগলেন ওনাদের বাবার জীবন বাঁচানোর জন্য। আমি ওনাদের জিজ্ঞেস করলাম কি হয়েছে। বাড়িওয়ালা ছেলে যা বললেন তা ছিল কিছুটা এমন, আমার বাবা বৃদ্ধ মানুষ, হার্টের পেশেন্ট। প্রায় 1 মাস আগে স্ট্রোক করে উনি প্যারালাইজড হয়ে যান। আজ সন্ধ্যায় আমি আর আমার স্ত্রী নামাজ পড়ছিলাম। সাধারণত আমরা একসাথে নামাজ পড়ি না, কিন্তু আজ আমরা একসাথে এশার নামাজ পড়ছিলাম। আমি ইমাম হিসেবে শব্দ করে সূরা পড়ছিলাম। হঠাৎ আমাদের রুমে আমার আব্বু ঢুকলেন আর আমাদের দুজনের গলা টিপে ধরে জায়নামাজ থেকে ফেলে দিলেন। আমাদের নামাজ ভঙ্গ হয়ে যায়। আমি একেবারে অবাক হয়ে যাই যে আব্বা তো প্যারালাইজড, হেঁটে এখানে কিভাবে এলেন। এরপর আমার আব্বার চোখ উল্টে যায় আর উনি রান্নাঘরে চলে যান। রান্নাঘর থেকে উনি একটা বটি নিয়ে রাবা নাকি যেন একটা বলে ওনার নিচের গলায় চালাতে নিলে আমি আর আমার স্ত্রী মিলে ওনাকে ধরে ফেলি। এরপর বাসার সবার চেঁচামেচি শুনে পাশের বাসার মানুষ চলে আসে আর আব্বাকে ওই অবস্থায় দেখে ভয়ে চলে যায়। একমাত্র ইমরান আমাদের সাহায্য করে আর আমার আব্বাকে রুমে বেঁধে রেখে আপনাকে আনতে যায়। কিছু একটা করুন ভাই, আমার আব্বাকে বাঁচান। আমি ওনাদের কথা শুনে আল্লাহর নাম করে প্রবেশ করি ওনাদের আব্বার রুমে। আমাকে দেখে ইমরানের বাড়িওয়ালা মোটা গলায় বলে, তুই আবার এসেছিস, তোর ভাইয়ের মতো তুইও মরতে চাস? তোর ভাইকে আমরাই মেরেছি, এবার তুইও মরবি। বাড়িওয়ালার মুখে এই সমস্ত কথা শুনে আমি প্রচন্ড রেগে যাই। ইমরান ওনার হাত ধরে ফেলে আর আমি ওনার সামনে গিয়ে জিজ্ঞেস করি, আমার ভাই কোথায়? আল সালামকে, মারজানকে?
সে আমাকে কিছুই বলতে চায় না। এরপর আমি তার হাতে আতর লাগিয়ে কনিষ্ঠাঙ্গুলি চেপে ধরে আয়াত পড়তে লাগলে সেও রুমের এক কোণায় তাকিয়ে বলতে থাকে, রাবাল সালাম, সাহায্য করো, আমাকে সাহায্য করো, এই দুজনকে মেরে ফেলো, দয়া করে মেরে ফেলো। এরপর আমি হাতের চাপ কমিয়ে দিয়ে বলি, আমি তোকে কষ্ট দেব না, তুই আমাকে বলবি রাবা আল সালামকে, মারজানকে। এরপর বাড়িওয়ালার শরীরে থাকা শয়তান আমাকে সব বলতে রাজি হয়। সে আমাদের বলল যা কিছুটা এমন, রাবা আল সালাম মানে রাবা মানে সর্দার, আল সালাম মানে অন্ধকার। ও আমাদের সর্দার, আমাদের প্রভু, আমরা একটা দাস, ওর কেনা গোলাম আমরা। মারজানি হচ্ছে রাবা আল সালাম, ওর আদেশেই আমরা মানুষের শরীরে কবজা করি। ও আমাদের নেতা, নেতা যা বলবে আমরা তাই শুনি। আমি তখন ওকে জিজ্ঞেস করি, ও যা বলবে তাই শুনবি? ওর এত ক্ষমতা থাকলে মানুষকেও নিজে কবজা না করে তোদের মাধ্যমে কবজা করাচ্ছে কেন? বল আমাকে। আর আমার ভাই কোথায়? এরপর সে মুচকি হেসে বলল, 13 বছর আগে তোর ভাই মারা গেছে, ওকে আল সালামই মেরেছে। এই কথা বলে সে হঠাৎ রুমের এক কোণে দাঁড়িয়ে হাত জোর করে কাঁদতে কাঁদতে বলে, মাফ করে দাও, মাফ করে দাও আমাকে, আমি কষ্ট সহ্য করতে না পেরে ওদের সব বলে দিয়েছি, ক্ষমা করো আমাকে। এই বলে বাড়িওয়ালা কাতরাতে থাকে। এরপর আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, আপনি কার সাথে কথা বলছেন? কে ওখানে? উনি চিৎকার দিয়ে বলেন, মারজান। ওনার এই কথা শুনে আমার রুহ কেঁপে ওঠে তখন। এরপর আমি কিছুক্ষণ চুপ থেকে ওনাকে আবার জিজ্ঞেস করি, মারজান? তখন ইমরানের দিকে আঙুল তুলে বলে, এইখানে। এই বলে সে বমি করে দেয় মহিলার স্বামীর মতো। এরপর আমি বুঝতে পারি জিনটা তাকে ছেড়ে গেছে। বাড়িওয়ালা বাসা থেকে বের হয়ে আমি ইমরানকে নিয়ে মাদ্রাসায় চলে আসি আর আমজাদ হুজুরের সাথে এই বিষয়ে কথা বলি। আমজাদ হুজুর আমাকে বলেন, দেখো, এটা খুব অন্যরকম একটা সমস্যা, আমি আগে শুনিনি। আমার যা ধারণা সেটা হচ্ছে মারজান একজন সর্দার, আর সে সাগরেদদের দিয়ে অন্য মানুষের শরীর কবজা করায়। কিন্তু কেন করে সেটা আমার জানা নেই। ইমরানের বোঝার ক্ষমতা আছে, মনে হয় সেই ক্ষমতা সে দখল করার জন্য এসব করছে। আমি হুজুরকে জিজ্ঞেস করি, তাহলে অন্যান্য ব্যক্তিদের কেন সে কবজা করছে? উত্তরে বললেন, হয়তো এই কাজ সে নিজের শক্তি বাড়াচ্ছে ইমরানের শরীর কবজা করার জন্য। এরপর আমি হুজুরকে বলি, হুজুর, সে বলল আমার ভাই করিম মারা গেছে আমার বাবাকে মারার রাতেই, তাহলে মারজান এখন কোথায় আছে? কাউকে কবজা করে রেখেছে নাকি নিজে থেকেই কাজ করছে? হুজুর আমাকে এই প্রশ্নের কোনো উত্তর দিতে পারেননি। আমার মন সেদিন থেকে অনেক খারাপ ছিল। আমি শয়তানের কথায় বিশ্বাস করি না, তাই আমার ভাই মারা গেছে তা আমি মানতে নারাজ। কিন্তু এও ভাবছিলাম, শয়তানটা যখন সবকিছু বলেই দিয়েছে, তাহলে আমার ভাইয়ের কথাটাই বা মিথ্যা বলবে কেন? আর সত্যি বললেই, যেহেতু মারজান ওকে কষ্ট দিয়েছে, সে মিথ্যা বলছে না। এসব ভাবতে ভাবতে আমি নিজের সাথে স্নায়ু যুদ্ধ করছিলাম। পরের দিন আমি ইমরানের বাসায় যাই আর ওকে বলি, আচ্ছা ইমরান, আপনার গ্রামেই তো সেই মিথ প্রচলিত যে রমজান মাসে ঈদের পরদিন সেই গ্রামের উত্তরে দেখিতে যাওয়া বারণ। তাহলে আপনার গ্রামের মানুষদের জিজ্ঞেস করলেই তো এর রহস্য জানা যাবে। উৎপত্তি যেহেতু আপনার গ্রামেই, চলেন আপনাদের গ্রামে যাই। ইমরান আমার কথায় রাজি হয় আর এরপর আমরা দুজন মিলে ইমরানদের গ্রামের বাড়িতে যাই। ইমরানের গ্রামের বাড়িতে গেলে ইমরানের বাবা ইমরানকে দেখেই ক্রোধে ওনাকে মারতে চলে আসেন। শয়তান, তুই আবার এসেছিস, এবার কার জান নিবি? অপয়া একটা, চলে যা। এরপর ইমরানের দাদু ঘর থেকে বের হয়ে আসেন আর ইমরানের বাবাকে শান্ত করে আমাদের ভেতরে নিয়ে যান। আমরা দুপুরের খাবার খাই। এরপর ইমরান ওর দাদুকে মারজানের কথা জিজ্ঞেস করতেই ইমরানের দাদু আমাদের বলেন, বের হয়ে যা আমাদের বাসা থেকে, ওই নাম এখানে নিবা না, আমি কিছু জানি না। তখন আমি ইমরানের দাদুকে আমার পরিচয় দিই আর বলি, 12-13 বছর আগে যে দুইজন হুজুর ইমরানকে দেখতে এসেছিল, ওনাদের মাঝে একজন ছিলেন আমার ভাই, আর এখান থেকে যাবার পর ওনার কি অবস্থা হয়েছিল সেটাও আমি ওনাকে জানাই। এরপর উনি শান্ত হন আর আমাদের একটা ডায়েরি দেন আর বলেন, মারজানকে নিয়ে যত কিছু জানার চেষ্টা আমি করেছি সব এখানে লেখা আছে, একটা ঠিকানাও আছে। আমাকে তো লোকে কিছু বলে নাই, তোমাদের বললেও বলতে পারে, যে দেখো। এরপর আমি আর ইমরান দাদুর ডায়েরি পড়ে যতটুকু জানতে পারি তা ছিল এমন, মারজান একটা জিন, যে ধারণা মতে প্রথম একজনের উপর হাজির হয় যার নাম মোহাম্মদ ইফতেখার উদ্দিন। কোনো কারণ ছাড়াই ওনার আচরণ বদলে যায় আর উনি একদিন রাতের বেলা রান্নাঘর থেকে বটি নিয়ে দিঘির সামনে গিয়ে নিজের গলা কেটে দিঘির মাঝখানে চলে যান আর দাঁড়িয়ে থাকার মতো করে ভেসে থাকেন। 2 দিন ওইভাবেই ভাসার পর গ্রামবাসী তাকে ডুবিয়ে দেয়। ইফতেখার উদ্দিনের ঠিকানা সেই ডায়েরিতে লেখা ছিল আর সেই ঠিকানা অনুযায়ী আমরা পাশের গ্রামে গিয়ে ইফতেখার উদ্দিনের বাড়ি খুঁজে বের করি। বাড়িতে ছিল ইফতেখার উদ্দিনের ছেলে আর ইফতেখার উদ্দিনের স্ত্রী। ওনারা আমাদের আসার কারণ জিজ্ঞেস করলেন। আমরা ওনাদের কারণ বললে ইফতেখার উদ্দিনের স্ত্রী আমাদের দূর দূর করে বাসা থেকে তাড়িয়ে দিলেন আর বললেন, আর কারো জান দিতে যাব না, যাও তোমরা। আমরা চলেই যাচ্ছিলাম হতাশ হয়ে, ঠিক তখন পেছন থেকে ইফতেখার উদ্দিনের ছেলে আমাদের ডাক দিয়ে বললেন, ভাই দাঁড়ান, কথা আছে। এরপর উনি আমাদের দিঘির পাড়ে নিয়ে যান আর বলেন,
ভাই, আমার আব্বা খুব ভালো মানুষ ছিলেন, এটা লোকে বলতো। আমি তো দেখি নাই ওনারে। আমি তখন আমার মায়ের পেটে, যখন আব্বা নিজের গলা কেটেছে। তবে আমি জন্মের পরে ময় মুরব্বীদের কাছে শুনেছিলাম যে আমার নানা আসছিল, সে নাকি আমার আব্বা মরার 1 বছর আগে একইভাবে নিজের গলা কেটেছিল। ওনার নাম জয়নাল মণ্ডল, ওনার বাড়ি পাশের গ্রামে, ওইখানে খোঁজ নেন। এই বলে ইফতেখার উদ্দিনের ছেলে আমাদের ঠিকানা দিয়ে চলে যান। এরপর আমরা পাশের গ্রামে চলে যাই, আর সেখানে জয়নাল মণ্ডলের বাসা খুঁজে বের করি। জয়নাল মণ্ডলের বাড়িতে ওনার নাতি পরিবার পরিজন নিয়ে বাস করছেন। ওনার নাতি আমাদের আসার কারণ জেনে বললেন, এই শয়তান আবার জেগেছে, সব দোষ আমার দাদির। আমি তখন ওনাকে এর মানে জিজ্ঞেস করলে উনি বলেন, আমার দাদি ছিল একটা ডাইনি, সবসময় মানুষের ক্ষতি করে বেড়াতো টাকার লোভে। জিন পালতো সে, দূর দূরান্তের গ্রাম থেকে মানুষ আর বাচ্চা কাচ্চা বশ করে নিয়ে আসতো সে। আমরা কিছু জানতাম না, তখন সব গ্রামের আশেপাশের অনেক ঘন জঙ্গল ছিল, তাই মানুষ ভাবতো যে যারা হারাচ্ছে তারা হয়তো জঙ্গলে সাপ বা জন্তুর হাতে মরছে। দাদি ছিল খুব চালাক, যাদের সংসারে খুব ঝামেলা হতো তাদের সে বলে দিত, তাই ওই লোকেরা খুঁজে না পাওয়া গেলে মানুষ ভাবতো যে তারা হয়তো সংসার ত্যাগ করেছে। বাচ্চাগুলো আনতো যখন গোসল করতে দেখি বা পুকুর পাড়ে ঝাঁপ দিত, মানুষ ভাবতো তাদের ছেলে মেয়েগুলো হয়তো পানিতে ডুবে গেছে। ভাবছেন এগুলো আমরা জানলাম কিভাবে? বলি শোনেন। একবার আমার দাদি রোজার শুরু থেকে এতই অসুস্থ হলো যে বিছানায় পড়ে গেল। বলে না, রোজার সময় শয়তান বন্দী থাকে, তার শয়তান জিনগুলো বন্দী ছিল। ঈদের পরের দিন সকালে দাদি আমার দাদাকে সব খুলে বলছিল, কারণ ওনার পালা জিনগুলো নাকি এতদিন বলি না পেয়ে খুব রেগে আছে আর ওনাকে এখনই মারতে চায়। শেষ সময়ে নিজের ভুল বুঝে দাদি আল্লাহ আর দাদুর কাছে মাফ চেয়েছিল। সেই রাতের বেলা দাদি 2 গ্রাম পরে দিঘিতে যেয়ে নিজের গলা কেটে দিঘিতে ভাসিয়ে দিয়েছিল। 2 দিন 3 দিন পর সে মরেছিল। এরপরে সেই জিন আমার দাদাকেও মেরেছে। পরে আমার ফুপা ইফতেখার উদ্দিনও মরেছে। ওনারা দুইজনই ঈদের পরের দিন ওই দিঘির আশেপাশে গিয়েছিল। এরপর থেকে ওই দিঘিতে ঈদের পরের দিন আর কেউ যায় না। এই হলো ঘটনা। এরপর উনি আমার আর ইমরানের পরিবারের জন্য দুঃখ প্রকাশ করে আমাদের বিদায় জানালেন। আমরা শহরে ফিরে আমজাদ হুজুরের সাথে বিষয়টি নিয়ে আলাপ করি। হুজুর আমাদের বলেন যে মারজান নাকি এখন এসব ক্ষমতার জন্যই করছে বলে উনি মনে করেন। বলি নিয়ে সে ক্ষমতা বাড়িয়েছে, আর এখন সে এমন একজনকে চাচ্ছে যার অতি প্রাকৃত কিছু বোঝার ক্ষমতা আছে, কারণ ওর মাধ্যমে হয়তো সে কোনো কাজ হাসিল করবে বা ওর শরীরে নিজেকে লুকিয়ে ফেলতে পারবে। কারণ ইমরান ছোট থেকেই মারজানের শত্রু, তাই তার শরীরে গেলে কেউ ইমরানকে সন্দেহ করবে না, আর ইমরানের ক্ষমতা কাজে লাগিয়ে সে মানুষের ক্ষতি করবে, আরো শক্তিশালী হবে। হুজুর আমাদের এও জানালেন যে আমাদের সবার আগে মারজানকে খুঁজে বের করতে হবে যে আসলে সে কার শরীরে আছে। এরপর আমি আমার ঘরে চলে যাই আর ইমরান ওর বাসায় চলে যায়। সেদিন রাতে আমি বিষয়গুলো নিয়ে ভাবছিলাম, হঠাৎ আমার মাথায় একটা জিনিস বাড়ি খায়। ইমরানের বাড়িওয়ালা বলেছিল, তোর ভাইকে আমরাই মেরেছি। তাহলে কি আমার ভাইয়ের উপর মারজান ভর করেনি কখনো? আমার ভাইয়ের কাছ থেকে পালানোর সময়ও কি সে বলেছিল যে আমরা আসবো? এও বলেছিল ও আসবে। ইমরানকে বলেছিল আসবো, নাম মনে রাখিস মারজান। এরপর বলেছিল রাবাল জালাম, মানে অন্ধকারের সর্দার। মারজানের সাগরের জিনগুলো ওকে রাবাল জালাম ডাকতো, কিন্তু ও তো নিজেকে এই নামে ডাকবে না। আর আমরা আসবো এর মানে তো মারজান জানবে না, কারণ মারজান আসলে সে বলতো আমি আসবো। আমার এই কথাগুলো আমি সাথে সাথে আমজাদ হুজুরকে জানাই। আমজাদ হুজুর আমাকে বলেন, আচ্ছা আওয়াল, এমনও তো হতে পারে মারজান কখনো ইমরানের শরীর থেকে বেরই হয়নি। সে তার এক সাগরেদকে দিয়ে করিমকে কবজা করিয়েছিল। তাহলে কি ইমরানই মারজান? হুজুরের এই কথা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। আমার খটকা লাগতে শুরু করে, কারণ ইমরানের বাড়িওয়ালাকে যখন জিজ্ঞেস করেছিলাম যে মারজান কোথায়, সে ইমরানের দিকে আঙুল তুলে বলেছিল এইখানে। তাহলে কি ইমরানই মারজান? এই ভেবে আমি আমার তসবিহার প্রয়োজনীয় জিনিস নিয়ে ইমরানের বাড়িতে রওনা দেই। ইমরানের বাড়ি যেতে যেতে আমি ভাবছিলাম, আমি কি তাহলে মারজানের সাথে থেকেই মারজানকে খুঁজছি? ভাবতে ভাবতে আমি ইমরানের বাসায় পৌঁছে যাই। ইমরানের বাসায় পৌঁছে আমি ওর ঘরে বসে ওকে জিজ্ঞেস করি, ইমরান, ছোটবেলায় যেদিন আমার ভাই আর আমজাদ হুজুর আপনার বাড়িতে এসেছিলেন, সেদিন আপনারা কয়জন ছিলেন ঘরে? উনি বললেন 5 জন। আমি জিজ্ঞেস করি কে কে? উনি উত্তর দেন, আমি, আব্বু, দাদু, আপনার ভাই আর আমজাদ হুজুর। আমি ইমরানকে বলি, আমার ভাই আমার বাসার সামনে আপনাকে কি বলেছিল মনে আছে? উনি বলেছিলেন যে আসবো, তোর জন্য আসবো, নাম মনে রাখিস মারজান, রাবা আল সালাম। ইমরান বলল হ্যাঁ। আমি বললাম,
আর আমাকে কি বলেছিল খেয়াল আছে? আমাকে বলেছিল আসবো। প্রথমত মারজান নিজেকে রাবা আল জালাম বলবে না, কারণ এটা ওর নাম নয়, আর ওর উপাধিও সাগরেদ জিন্ডা ওকে দিয়েছে। দ্বিতীয়ত আমাকে আমার ভাইয়ের মাধ্যমে সে বলেছে আমরা আসবো, কিন্তু এটা যদি মারজান নিজে হতো সে বলতো আমি আসবো, আমরা কেন বলবে? আমার কথা শুনে ইমরানও এই বিষয়গুলো নিয়ে ভাবতে থাকে আর আমার দিকে তাকাতে থাকে। একটু থেমে সে বলল, আপনি কি ভাবছেন আমি মারজানের কবজায়? আপনি আমাকে সন্দেহ করছেন? আমি তখন ইমরানকে বলি, আমাকে মাফ করবেন, কিন্তু আমি আপনাকে সন্দেহ করছি। এর যথেষ্ট কারণ আছে। প্রথমত, আপনি যে রেস্টুরেন্টে কাজ করেন তার সামনে দোকানের মালিক যার সাথে আপনার ভালো সম্পর্ক তাকে জিন কবজা করেছিল, আপনার বাড়িওয়ালাকে কবজা করেছিল, আপনার আশেপাশে যারা আছে তাদের সবারই কেন এমন হচ্ছে? কোনো উত্তর আছে? আমাকে প্রমাণ দিন আপনি মারজান নন। এরপর ইমরান রেগে গিয়ে আমাকে জোরে একটা ধাক্কা দিয়ে রুম থেকে বের হয়ে যায় আর বলতে থাকে, ছোটবেলা থেকে আমি ওকে খুঁজে বেড়াচ্ছি, প্রতিশোধ নিতে চাচ্ছি, আর আপনি বলছেন আমি মারজান? বাহ! এরপর আমি ওনার হাত ধরে বলি সরি, কিন্তু আমাকে এটা করতেই হবে। এরপর আমি আমার হাতে থাকা তসবিহ পড়ে আমার জানা আয়াতগুলো পড়ে ইমরানের মাথায় হাত লাগিয়ে দেই, ওর কনিষ্ঠাঙ্গুলি চেপে ধরি, ওর মুখে পবিত্র খেজুর গুঁজে দিয়ে দোয়া পড়তে থাকি, কিন্তু কোনো কিছুই আসর করছিল না ওকে। মনে হচ্ছিল যে সে একেবারে স্বাভাবিক, তার শরীরে জিনের কোনো ভর নেই। এরপর আমি ওনাকে বলি, চলুন মসজিদে নামাজ পড়বো। আমরা দুজনে একসাথে নামাজ পড়ি। এরপর আমি নিশ্চিত হই ইমরান মারজান নয়। আমি দ্বিতীয় দ্বিধায় পড়ে যাই, তাহলে মারজান কার শরীরে ঢুকিয়ে আছে? কোনো সন্দেহ নেই যে সেদিন উপস্থিত 5 জনের মাঝেই মারজান একজনের ভেতরে আছে, কারণ ইমরানের দাদা বাড়ি থেকে বের হবার রাস্তা সেখানে উপস্থিত 5 জন ছাড়া আর কেউ জানে না। এরপর আমি ইমরানকে জিজ্ঞেস করি, আপনার বাবার আচরণ কেমন মনে হয় না আপনার? যেমন মারজানের গোলাম জিন্দা আপনাকে দেখতে পাবে না, তেমনি আপনার আব্বাও আপনাকে দেখতে পারে না। উনি নয় তো? এরপর আমরা দুজন মিলে আবার ইমরানের দাদুর বাড়িতে ফিরে যাই আর ওনার বাবার ঘুমানোর জন্য অপেক্ষা করতে থাকি। এরপর ওনার বাবা ঘুমালে আমরা ওনার বাবার মাথায় তসবিহ পড়ে আল্লাহ কালাম উচ্চারণ করে ফুঁ দিয়েও কোনো প্রতিক্রিয়া পাচ্ছিলাম না। আমরা তখন বুঝতে পারলাম যে না, ইমরানের আব্বাও মারজান না, কোনো জিনেরই কবজায় নেই সে। এরপর আমরা ইমরানের দাদুর বাড়ি থেকে বের হয়ে আসি। এরপর আমজাদ হুজুরের সাথে আমি এই বিষয়ে কথা বলি। হুজুর আমাকে বলেন, আমি আসলে বুঝতে পারছি না কি হচ্ছে এসব। সবাই যদি সুস্থ থাকে তাহলে মারজান গেল কোথায়? আমি এর উত্তর জানতাম না। এভাবেই ভাবতে ভাবতে দিন কেটে যাচ্ছিল। হঠাৎ একদিন ইমরান মাদ্রাসায় এসে আমাকে ডাকতে লাগলেন। আমি ওনাকে কি হয়েছে জিজ্ঞেস করলে উনি আমাকে বললেন, ভাই, আমার বাসার একজন মেম্বারের এবার সেম অবস্থা, আসুন সাহায্য করুন। আমি আমার তসবিহ আর বাকি জিনিসপত্র নিয়ে চলে যাই ভাইয়ের সাথে। রাস্তায় যেতে যেতে আমি ওনাকে জিজ্ঞেস করি কি হয়েছে ওনার বাসায় মেম্বারের। উনি আমাকে বলেন, আমি আর আমার এক বন্ধু রুম নিয়ে সেই বাসায় থাকি। আমরা দুজন একই রেস্টুরেন্টে কাজ করি। আজ সন্ধ্যার পর বাসায় ফিরে দেখি সে আয়নায় নিজের মাথা ফাটিয়েছে আর আয়নাও ভেঙে ফেলেছে। রান্নাঘরে যেতে নিচ্ছিল, দেখে আমি রান্নাঘরের দরজা বন্ধ করে দিয়ে এসেছি। বাসায় পৌঁছে ইমরান ভাইয়ের রুমে প্রবেশ করতেই ইমরান ভাইয়ের বন্ধু ভারী গলায় বলে উঠলেন, কিরে, খুঁজে পেলি না? রাবাকে এত সহজে খুঁজে পাবি না, তোরা মরবি। আল জালাম, এই দুজনকে মেরে ফেল, দয়া করে মেরে ফেল। আমি এরপর তসবিহ আর আয়াত পড়ে ইমরান ভাইয়ের বন্ধুকে জিজ্ঞাসা করলাম, কে তুই? নাম বল। এরপর এক ঝটকায় আমাকে আর ইমরানকে ছিটকে ফেলে দিল। আমরা নিজেরা সামলে উঠে ওনাকে বাঁধবার জন্য দড়ি খুঁজছিলাম। ইমরান ভাই দড়ি আনতে রুম থেকে বের হয়ে যায়। উনি বের হবার সাথে সাথেই রুমের দরজা লেগে যায়। কোনোভাবে দরজা খুলছিল না। এক একে রুমের ভেতরে আমিও ভয় পাচ্ছিলাম। এরপর আমি দেখলাম ইমরান ভাইয়ের বন্ধু বিছানায় গিয়ে বসলেন। উনি আমাকে মোটা আওয়াজে বললেন, এখন থেকে আমাদের সাথে প্রথমবার দেখা হলে তোর কলিজায় চাপ দেব, তুই কষ্ট পাবি, তোর সারা শরীর ব্যথায় স্রোত বয়ে যাবে, ছুরিকাঘাত হবে। দ্বিতীয়বার আমাদের দেখলে তোর কলিজার রক্ত তোর নাক দিয়ে বের হয়ে আসবে। তৃতীয়বার আমাদের দেখলে তুই মরবি। এই বলে সে হাসতে লাগলো আর আমার বুকের ভেতর প্রচন্ড ব্যথা অনুভব করতে থাকলাম। মনে হচ্ছিল আমার হৃৎপিণ্ড কেউ ছিঁড়ে ফেলছে। আমার শরীরের শিরায় শিরায় ব্যথা অনুভব করতে লাগলাম। এক পর্যায়ে আমি অজ্ঞান হয়ে গেলাম। এরপর আমার চোখ খুলতে আমি দেখি আমার সামনে ইমরান ভাই আর তার বন্ধু বসে আছে। আমি কি হয়েছে জিজ্ঞাসা করলে ইমরান ভাই কিছু বলতে পারেনি। এরপর ইমরান ভাইকে আমি একটু সাইডে নিয়ে গিয়ে ওনার বন্ধুর কথা জিজ্ঞেস করলে উনি বলেন,
আপনি তো কাজ করেছেনই, আমার বন্ধু তো বমি করে নর্মাল হয়ে গেছে। এই কথা শোনার পর আমি মাদ্রাসায় ফেরার প্রস্তুতি নেই, কিন্তু রুম থেকে বের হবার আগেই বুকের ব্যথায় পড়ে যাই। ইমরান ভাই আমাকে বারবার জিজ্ঞেস করেন কি হয়েছে, আমি তা ওনাকে কিছু বলিনি। এরপর আমি একটা রিকশায় করে মাদ্রাসায় ফিরি। মাদ্রাসায় ফিরে আমি আমজাদ হুজুরের সাথে বসে কথা বলছিলাম। আমি ওনাকে একবার জিজ্ঞেস করলাম, হুজুর, যারা কবিরাজি করেন তারা কি কিছু অনুভব করেন বা ক্ষতিগ্রস্ত হন? হুজুর আমাকে বললেন, আসলে আল্লাহর কালাম সব থেকে শক্তিশালী, ভালোভাবে নিয়ম মতো কাজ করলে কিছুই হবে না, কিন্তু কেউ যদি এদের নিয়ে একেবারে আচ্ছন্ন হয়ে যায় আর ওদের সাথে বারবার যুদ্ধে জড়ায় তাহলে ক্ষতি হতে পারে। এরপর হুজুর আমার সাথে অন্যান্য বিষয়ে কথা বলার মাঝে থেমে গেলেন আর বললেন, আওয়াল, তুমি আমাকে এটা জিজ্ঞেস করলা, কি হয়েছে বলো আমাকে, তুমি কিছু অনুভব করছো? আমি হুজুরকে কোনো উত্তর না দিলে একটা ধমক দিলেন তিনি। এরপর আমি চুপ থাকলে উনি আমাকে বললেন, এই এক শয়তানের পেছনে জীবন দিতে চাচ্ছ তুমি? নিজের জীবন নিয়ে ভাবো, এসব থেকে সরে আসো, এখনো সময় আছে, শয়তান তোমাকে গ্রাস করে নিচ্ছে, কি হয়েছে বলো। এরপর আমি হুজুরকে ইমরান ভাইয়ের বন্ধুর বলা কথাগুলো বললে উনি আমাকে বলেন, প্রমাণ পাচ্ছ, মরে যাবা তুমি এইভাবে? আমি আজকে ইমরানকে ডেকে বলে দিব যে তুমি আর এসবে নেই। আমি কোনো কথা না বলে চলে আসি সেদিন হুজুরের ঘর থেকে। 5 দিন পর মাদ্রাসায় এলেন এক ভদ্রলোক তার ছেলের সমস্যা নিয়ে। যথারীতি আমি ভদ্রলোকের ছেলেকে দেখতে যাই। ভদ্রলোকের বাসায় গিয়ে ওনার ছেলেকে দেখলাম, দেখে মনে হচ্ছিল সে নর্মাল। আমি ভদ্রলোককে জিজ্ঞেস করলাম, আপনার ছেলের সমস্যা কি আসলে? উনি বললেন, আমার ছেলেটা খুব শান্ত স্বভাবের, কখনোই রাগারাগি করে না, কিছুদিন ধরে স্কুলের টিচারদের সাথে পর্যন্ত হাতাহাতি করছে, বাজে গালাগাল দিচ্ছে, আর রাত হলে জানালার পাশে বসে কার সাথে যেন কথা বলছে, জিজ্ঞেস করলে বলে মারজানের সাথে কথা বলছে। ভদ্রলোকের এই কথা শুনে আমি ওনাকে থামিয়ে দিয়ে বলি, কি বললেন? মারজান? হ্যাঁ, মারজান। আমার ছেলে এই নামটা বারবার বলে আর ভয়ে একেবারে জড়সড় হয়ে যায়। এরপর আমি ভদ্রলোকের ছেলেকে বলি, দেখো বাবা, আমাকে তুমি বন্ধু ভাবতে পারো, তুমি কি কাউকে দেখো, কিছু অনুভব করতে পারলে আমাকে বলো। সে আমাকে বলে সে বিভিন্ন বাজে চেহারার কিছু জিনিস দেখে, যা মানুষ না, তারা নাকি ওকে ধরতে চায়। বাজে চেহারার মানুষগুলো যখন ওকে ধরতে পারে না তখন একটা বড় কালো ছায়া আসে তাদের মাঝ দিয়ে। সেই ছায়া সামনে এলে বাজে চেহারার জিনিসগুলো নাকি সেই ছায়া মূর্তিটিকে কুর্নিশ করে দুই দিকে সরে যায় এবং সামনে জায়গা করে দেয়। ওই ছায়াটি নাকি মারজান। এরপর আমি বুঝতে পারি যে এই ছেলেটাও জিনের কবজায় যেতে চলেছে। আমি এরপর সেই ছেলেটাকে একটা তাবিজ দেই, যে তাবিজ তাকে শরীরে ধারণ করতে হবে না, এই তাবিজটা ওর বিছানায় রাখতে হবে বলি, আর ওকে শরীর বন্ধ করার দোয়া শিখিয়ে দেই। এরপর আমি সেখান থেকে চলে আসতে নিলেই সেই ছেলেটা ভারী গলায় বলে, আওয়াল, আমি করিম, তোর ভাই, আমাকে দেখবি না? ওর কথা শুনে আমি হতভম্ব হয়ে পেছনে তাকাই আর দেখতে পাই যে ছেলেটাও জিনের কবজায় চলে গেছে। শয়তানগুলো বুঝতে পেরেছিল যে আমার দেয়া ওষুধ এখান থেকে ওদের দূর করতে পারত, তাই ওষুধের কাজ শুরু হবার আগেই ধরে ফেলেছে ছেলেটাকে। আমি সেটার বাবাকে আর বাসায় থাকা আরেকজন পুরুষ মানুষকে দিয়ে সেটার হাত পা ধরে রাখি আর আমি আয়াত পড়া শুরু করি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তেই আমার বুকে ব্যথা অনুভব করি। ধীরে ধীরে ব্যথাটা আমার শরীরে ছড়িয়ে যায়। এরপর আমার নাক দিয়ে রক্ত পড়া শুরু হয়। আমাকে দেখে ছেলেটা হাসতে থাকে আর ভারী গলায় বলে, বলেছিলাম না পরের বার মরবি? বাবা, ওকে এখনই মেরে ফেলো না, ও মরে যাক, মেরে ফেলো ওকে। ছেলের এই কথা শুনে আর আমার এই অবস্থা দেখে ছেলের বাবা আমাকে ধরতে এলে আমি ইশারা দিয়ে ওনাকে থামিয়ে দেই আর খুব কষ্টে দোয়া পড়তে থাকি। ছেলেটি আমাকে বলে, এত দম তোর, এত দম তোর, আর মানবি না। এরপর আমি রুমে থাকা সবাইকে আয়াতুল কুরসি জোরে জোরে পড়তে বলি। সবাই আয়াতুল কুরসি পড়ছিল আর আমার জানা দোয়া কালাম আমি পড়ছিলাম। সবার আয়াতুল কুরসি পড়া শেষ হলে আমি আমার তাসবিহ ছেলেটার মাথায় দিতেই সে মারজান বলে অজ্ঞান হয়ে যায়। এরপর অচেতন অবস্থায় পড়ে যেতে নিলে আমাকে ওকেও পেছন থেকে ধরে ফেলে আর বলে, আওয়াল, তোমাকে বারণ করেছিলাম এসব কাজ করো না। আমি বুঝতে পারি এটা আমজাদ হুজুরের গলা। আমি স্বাভাবিক হয়ে আমজাদ হুজুরকে জিজ্ঞেস করি, হুজুর, আপনি এখানে কেন? হুজুর বলেন, তুমি আমাকে না বলে আবার এসেছো। মাদ্রাসার একজন ছাত্র আমাকে জানিয়েছে তুমি নাকি কাজে গেছো। এরপর আমি এখানে চলে এসেছি তোমাকে থামাবার জন্য। এসে দেখি তুমি নিজেই থেমে যাচ্ছ। আমি এবার আমজাদ হুজুরকে কিছু বলিনি আর ওনার সাথে মাদ্রাসায় চলে আসি। মাদ্রাসায় যাবার পর উনি আমাকে বলেন, তোমাকে ইমরানের কাছ থেকে দূরে থাকতে বলেছিলাম না, তাহলে কেন আবার গেছো? আমি বললাম, হুজুর, এটা ইমরানের আনা কোনো সমস্যা না, এটা তো ছেলেটার বাবা তার ছেলের জন্য নিয়ে এসেছিল। হুজুর আমাকে বললেন, তাহলে তোমার বুকে ব্যথা হলো কেন? মারজান নাম ছেলেটা কিভাবে বললো? আমি কিছুটা অবাক হয়ে যাই। হুজুর কিভাবে জানলেন আমার বুকে ব্যথা হয়েছিল? আর ছেলেটা যে মারজান নাম বলেছে সেটাই বা তিনি কি করে জানলেন?
আমি হুজুরকে কিছু না বলে আমার ঘরে চলে আসি। আমার মনে এবার হুজুরের বিষয়ে সন্দেহ হতে থাকে। সেদিনের 5 জনের মাঝে কয়জন বাকি আছে যাদের পরীক্ষা করা হয়নি ভাবতে থাকি। আমার ভাই নেই, ইমরান নয়, ইমরানের বাবা নয়, বাকি থাকে ইমরানের দাদু আর হুজুর। আমি এরপর কিছু না ভেবেই ইমরানের কাছে চলে যাই আর ওকে বিষয়টা জানাই। ইমরানকে আমি জিজ্ঞেস করি, কোনোভাবে কি আমজাদ হুজুর হতে পারে মারজান? তখন ইমরান কিছুক্ষণ ভেবে আমাকে খুব চাঞ্চল্যকর একটা তথ্য দেয়। প্রথমবার যে মহিলার স্বামী জিনের কবজায় গিয়েছিল তার বাসায় সেদিন সকালে নাকি আমজাদ হুজুর মিলাদ পড়ানোর জন্য দাওয়াত পেয়ে এসেছিলেন। ইমরান নাকি দেখেছিল। এরপর আমরা প্যারালাইজ লোকটা অর্থাৎ ইমরানের বাড়িওয়ালার বাসায় গিয়ে জানতে পারি যে বাড়িওয়ালার ছেলে যেদিন বিকালে তার বাবার সুস্থতা কামনার জন্য হুজুরকে বাসায় এনেছিলেন। এরপর সর্বশেষ ছোট ছেলেটার বাসায় হুজুর নিজেই গিয়েছিলেন। সর্বশেষ কার বাসায় গিয়েছিলাম জানতে চাইলেন তখন ইমরান আমার কাছে। আমি ওনাকে পরিচয় দিতে উনি বলেন, ওই লোকটাকে জানেন? আমি বললাম, কে? উনি বললেন, ওই লোকটা আমি যে রেস্টুরেন্টে কাজ করি সেটার মালিক। আমার আর বুঝতে বাকি রইল না যে মারজান আর কেউ নয়, মারজান হচ্ছে আমজাদ হুজুর। এতগুলো বছর ধরে মারজান হুজুরেরই শরীরে বসবাস করছে। আমি ইমরানকে জিজ্ঞাসা করি, আপনি এই বিষয়গুলো আমাকে আগে বলেননি কেন? ইমরান বললেন, হুজুর মিলাদ আর দোয়া করতে এসেছেন এখানে, সমস্যা কিভাবে বুঝবো বলেন? এরপর আমি ইমরানের সাথে বাজারে গিয়ে একটা তসবিহ কিনি আর মাদ্রাসার সামনে আসি। আমি ইমরানকে সরাসরি তার গ্রামের বাড়ি চলে যেতে বলি। এরপর আমি মাদ্রাসার ভেতরে গিয়ে আমজাদ হুজুরকে বলি, হুজুর গ্রামে একটা দাওয়াত আছে, আজ যাবেন? হুজুর যেতে রাজি হলেন। আমি কৌশলে হুজুরকে নিয়ে চলে যাই ইমরানের গ্রামের বাড়িতে। হুজুর আমাকে রাস্তায় বারবার জিজ্ঞেস করছিলেন, কোথায় যাচ্ছি, এই রাস্তায় কেন যাচ্ছি? আমি হুজুরকে বলেছিলাম যে এদিকে আপনি আগেও এসেছিলেন না ইমরানের চিকিৎসা করতে? আমরা ইমরানের বাসায় কিছু দূর পরে একটা বাসায় নিমন্ত্রণ পেয়েছি, ওখানেই যাচ্ছি। এরপর হুজুর আমাকে কিছু জিজ্ঞেস করেননি। আস্তে আস্তে আমরা চলে এলাম। এবার হুজুরকে আমি বলি যে আমরা ইমরানের বাসাতেই যাচ্ছি। একটু সামনেই দেখা যাচ্ছিল ইমরান ওর বাবা আর দাদুকে নিয়ে দাঁড়িয়ে আছে। এতক্ষণে ইমরান ওর দাদা আর বাবাকে সব বুঝিয়ে ফেলেছেন। আমি হুজুরকে পরীক্ষা করার জন্য আমার কিনে আনা নতুন পড়া তসবিটা হুজুরের সামনে এগিয়ে দিয়ে বলি, আপনার জন্য উপহার এনেছি একটা, মারজান। আমার কথা শুনে আমজাদ হুজুরের চেহারার রং বদলে যায়। এরপর উনি কিছু বলেন না। আমি জোর করে ওনার হাতে তসবিহ দিলে উনি সেটা ফেলে দেন। আমি এবার পেছন থেকে ওনার চোখে একটা সাদা কাপড় বেঁধে দিই আর সবাই মিলে ওনাকে ধরে ইমরানের বাসার ভেতরে নিয়ে যাই। এরপর ওনাকে গোল বৃত্তে বানিয়ে বসাই। উনি সেখানে বসলে আমি ওনাকে জিজ্ঞেস করি, কেন এতগুলো জীবন কোনো দামি কি নেই? আমজাদ হুজুর ভারী গলায় বলেন, আমার বই চাই, আমার ইমরান চাই, ও আমার চেয়ে অনেক ক্ষমতাশীল, ওর শরীরে আমি থাকতে পারি, তাই এতদিন এত সব জিন বশ করে আর মানুষের ক্ষতি করে ক্ষমতা লাভ করেছিলাম। আমি যেন ইমরানের উপর ভর করতে পারি, আমাকে তোরা আমার কাজ করতে দে। এই কথা বলার পরে আমি বুকে প্রচন্ড ব্যথা অনুভব করতে থাকি আর মাটিতে লুটিয়ে পড়ি। আমাকে তখন মারজান বলতে থাকে, তৃতীয়বার এখন তোর সময় শেষ, আওয়াল বারণ করেছিলাম, সাবধান করেছিলাম তোকে যাস না, এই কাজ করিস না, তুই মানলি না, এবার তুই করবি। এরপর আমি অচেতন হয়ে যাই এবং অচেতন হয়ে যাওয়ার অবস্থায় চলে যাচ্ছি দেখে ইমরান উঠে দাঁড়িয়ে মারজানকে বলছে, আমার দোষ সব, আমার জন্য তুই আওয়ালের ভাইকে মারলি, হুজুরকে ধরলি আর আমার মা দাদিকে মারলি। আমি সেদিন দিঘির পারে না গেলে কিছুই হতো না। আর কত জান নিবি তুই? আমাকে চাই তোর, এই নে আমাকে, চলে আয় আমার উপর। এই বলে ইমরান ওই বৃত্তের ভেতরে নিজের পা নিলে আমি তাকে কোন রকমে ধরে ফেলি। ইমরান এরপর পড়ে যায় মাটিতে। ওর বাবা আর দাদু ওকে ধরে ফেলে। এরপর আমি ইমরানকে আগে থেকে জোগাড় করে রাখতে বলা একটা খাসি নিয়ে আসতে বলি। ইমরান খাসি নিয়ে আসলে আমি সেই খাসিটার বৃত্তের ভেতর ঢুকিয়ে হুজুরের কনিষ্ঠাঙ্গুলি চেপে ধরি আর সবাইকে দোয়া পড়তে বলি। আমি আমার তসবিহ হুজুরের গলায় ঝুলিয়ে দিয়ে দোয়া পড়তে থাকি আর আমার পায়ের নিচ থেকে মাটি কাঁপছিল আর মুখ দিয়ে পানির মতো রক্ত বের হচ্ছিল। আমি তারপরেও দোয়া পড়েই যাচ্ছিলাম। আমি অজ্ঞান হয়ে যাচ্ছিলাম মনে হচ্ছিল। এরপর আমি ইমরানকে বলি হুজুরের গলা থেকে তসবিহ সরাবার জন্য। ইমরান তসবিহ সরালে অজ্ঞান হবার একটু আগে আমি দেখলাম আমজাদ হুজুর বমি করা শুরু করেছেন আর অজ্ঞান হয়ে গেলেন। এরপর আমিও অজ্ঞান হয়ে যাই। জ্ঞান ফিরতে দেখি আমজাদ হুজুর আমার সামনে শুয়ে আছেন আর খাসিটা এখনো দাগের ভেতরে। হুজুরকে টর্চার করার ফলে মারজান তার শরীর থেকে বের হতে বাধ্য হচ্ছিল। হুজুরের বয়স হয়ে গিয়েছিল, তাই তার শরীর দুর্বল থাকায় মারজান বেশি শক্তি প্রয়োগ করতেও পারে
পারিনি হুজুরের শরীর থেকে বেরিয়ে সে মাধ্যম হিসেবে খাসিটার শরীরে চলে গেছে, কারণ দাগ দিয়ে যাবার সময় রাস্তা বন্ধ করা ছিল। দেখলাম খাসিটা দাগ থেকে বের হবার জন্য ছটফট করছে, কিন্তু বের হতে পারছে না। আমি নিশ্চিত হলাম যে মির্জান এখন সেই খাসিটার শরীরে। এরপর আমি, ইমরান ও ইমরানের বাবা মিলে খাসিটার গলায় তসবি দিয়ে দোয়া পড়ে মির্জানকে খাসির শরীরে বন্দি করে খাসিটাকে নিয়ে গিয়ে সেই দিঘির পারে জবাই করে ফেলে দিয়ে আসি। একটা কবর খুঁড়ে সেখানে ওকে কবর দেই। এরপর হুজুরের জ্ঞান ফিরলে হুজুর এই 12-13 বছরের কিছুই মনে করতে পারেন না। হুজুর মারা গেছেন প্রায় 9-10 বছর হবে। ইমরান এখনো ভালো আছে। ইমরানের বাবা আর দাদু আর বেঁচে নেই বার্ধক্যজনিত কারণে। এরপর আমাদের কারো আর কোনো রকমের সমস্যা হয়নি, কিন্তু কেন যেন আমি এই বুকের ব্যথা আর শরীরের ব্যথা আজও অনুভব করি। এই বলে আওয়াল হুজুর তার ঘটনা শেষ করেন। রাত প্রায় 11টা। আমি আগামীকাল ওনার সাথে আবার দেখা করব বলে ওনাকে জানাই। ওনার ফোন নম্বর চাইলে উনি বলেন, বাবা আমি এদিক ওদিক ঘুরে বেড়াই, বিয়ে শাদী করে নিয়ে বাচ্চা কাচ্চাও নেই, মোবাইল কেনার টাকাই বা পাবো কোথায়, কিনবই বা কি দিয়ে। এরপর আমি সেদিনের মতো বাসায় চলে আসি, কিন্তু আশ্চর্যজনক ভাবে আমি পরের দিন গিয়ে হুজুরকে আর পাইনি। ইমাম সাহেবকে জিজ্ঞেস করলে উনি বলেন যে মাহফিলে কত হুজুরই তো আসেন, আওয়াল হুজুরকে সেটা উনি নিশ্চিত হয়ে বুঝতে পারছেন না। আমি ওনাকে চেহারার বর্ণনা দিলে উনি বলেন, গতকাল রাতে মনে হয় এমন কাউকে দেখলাম খুব বিচলিত হয়ে ব্যাগ কাপড় উঠাচ্ছেন। কি হয়েছে জিজ্ঞেস করতেই বললেন যে ওনার খুব জরুরি একটা কাজ আছে, ওনাকে যেতেই হবে। এটা বলে সে চলে যায়। এই ছিল ঘটনা আজকের। এত বড় ঘটনা পড়ে শোনাবার জন্য আপনাকে ধন্যবাদ, আর সময় ও ধৈর্য নিয়ে শোনার জন্য আপনাদেরও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনি কি কখনো গভীর রাতে একা বসে অনুভব করেছেন কেউ যেন আপনাকে দেখছে, অথবা হঠাৎ করে শূন্য ঘরে একটা ঠান্ডা বাতাস অনুভব করেছেন অথচ জানালাগুলো সব বন্ধ? আপনি কি কখনো শুনেছেন দরজা বন্ধ হওয়ার শব্দ, কিন্তু যখন তাকিয়েছেন তখন সবকিছু স্বাভাবিক? আপনি একা ভাবছেন, কিন্তু আসলে কি একা, নাকি আপনার চারপাশে কিছু আছে যা শুধু রাতের অন্ধকারে জেগে ওঠে? সবাইকে স্বাগতম রাতের ডায়েরি ইউটিউব চ্যানেলে। এখানে আমরা তুলে ধরছি বাস্তব অভিজ্ঞতা, ভয়ঙ্কর ঘটনা আর রহস্যময় কাহিনী, যা শুনলেই গা ছমছম করে ওঠে। আজকের রাত হতে চলেছে আরো ভয়ঙ্কর, আরো রহস্যময়, কারণ আমরা নিয়ে এসেছি এমন এক গল্প যা শুনলে হয়তো আপনার রাতের ঘুম হারাম হয়ে যাবে। তবে শুধু আমরাই নয়, আপনিও যদি কোনো ভৌতিক বা রহস্যময় ঘটনার সাক্ষী হয়ে থাকেন, তাহলে আমাদের সঙ্গে শেয়ার করুন। আপনার দেখা, শোনা বা অনুভব করার যে কোনো অদ্ভুত ঘটনা আমাদের কাছে পাঠিয়ে দিন স্ক্রিনে দেয়া ইমেইল অথবা ভিডিওর ডিসক্রিপশনে দেয়া ঠিকানায়। যদি আপনার গল্প নির্বাচিত হয় তাহলে সেটি আমি আমার কণ্ঠে তুলে ধরব এবং হাজার হাজার দর্শক শিহরণ জাগানো সেই ঘটনা শুনবে। তাই সাহস থাকলে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং ঘন্টার আইকনটি অন করুন, যাতে এমন ভয়ঙ্কর সব গল্প মিস না হয়। এখন আলো নিভিয়ে নিন, চারপাশের নীরবতা অনুভব করুন এবং প্রস্তুত হন এক রহস্যময় জগতে প্রবেশের জন্য। আমরা চলে যাচ্ছি আজকের শিহরণ জাগানো অজানা ঘটনার গভীরে। ঘটনাটি আমি আমার এক চাচির কাছ থেকে শুনেছিলাম। অনেকটা মজা করে চাচির কাছে শুনতে চেয়েছিলাম একটা ভূতের গল্প। বুঝতে পারিনি এটা শোনার পর থেকে আমার এরকম অবস্থা হবে। 2005 সালের কথা। আমার চাচি একটি গার্লস স্কুল আর কলেজে পড়তো, যেটি একটা সময় রাজমহল ছিল। স্কুল আর কলেজটির একটাই বড় বাউন্ডারি ছিল, কিন্তু পরবর্তীতে সরকারি সিদ্ধান্তে ওটাকে স্কুল কলেজ করার কারণে একটি বাউন্ডারি দিয়ে দুটো ভাগ করে দেয়া হয়। চাচি যখন ক্লাস 9-এ পড়ে তখন সে হঠাৎ একদিন স্কুলের পেছনের দিকটায় যায় তার বান্ধবীর সাথে চটপটি খাবে। তাই ওইখানে স্কুলের দারোয়ান চাচা তার ফ্যামিলি নিয়ে একটি ঘরে থাকতো, সেই চটপটি বিক্রি করত। তো চটপটি খেতে খেতে পিছনে একটা রাস্তা আছে, ওখানে কেউ কখনো যায় না। স্কুল কর্তৃপক্ষের বিশেষ নিষেধ আছে, ওখানে যাওয়া যাবে না। ওখানে নাকি একটি ওয়াশরুম আছে যেটি 7 দরজাওয়ালা। এটা সবসময় চাচিকে ভাবাতো। চাচি ভেবেছিল যাতে কেউ ওই দিকটা না যায়, তাই সবাইকে বারণ করা হয়েছে। চাচির বান্ধবী ছিল চাচির মতনই। চাচি ও তার বান্ধবী ঠিক করলো আজ যেভাবেই হোক ওই ওয়াশরুমে তারা যাবে, গিয়ে দেখবে এটার ভিতরে 7টা দরজা কিভাবে থাকে। যেই বলা সেই কাজ। এটা ছিল অনেক পুরনো বিল্ডিং। বিল্ডিং এর রং ছিল হালকা কমলা। পুরো স্কুলটা ভেঙে নতুন করে করা।
নতুন করে রং করা, কিন্তু শুধু এটাই অর্ধেক রং, নতুন বাকি অর্ধেক পুরনো। মূল ভবনের পিছন দিকটায় হওয়ায় এটা সামনে দিয়ে চোখে পড়ে না, আর এর সামনে আশেপাশে জঙ্গলের মতন। সকাল 10:30 সময়ও মনে হয় এই দিকটায় সন্ধ্যা এমন অন্ধকার। চাচির হাতে চটপটির থালা, তার বান্ধবী দেখছে আশেপাশ দিয়ে কেউ দেখছে কিনা। সবাই যে যার কাজে ব্যস্ত তখন। এমনিতেও এই দিকটায় কেউ আসে না। চাচি দেখল প্রথমে একটি কাঠের দরজা। দরজায় হাত দিতেই দরজা খুলে গেল। ভিতরে খুব ময়লা, এত ময়লা যে কাশি শুরু হয়ে গেল। কিন্তু বেশি কাশি দিলে তো আশেপাশের মানুষ জেনে যাবে। তারা এখানে ফাঁকা রুমে আওয়াজ বেশি হয় এমনিতেও। যাই হোক, তো চাচি দেখল আসলেও একটা দরজা খুলে, তারপর ভিতরে পাশাপাশি আবার 7টা দরজা। হঠাৎ শুনল কেমন যেন একটা আওয়াজ আসছে। চাচির বান্ধবী বলল একটা বিড়াল ঢুকেছে তাদের সাথে, সেটাই হয়তো। এরপর চাচি বলল যখন এসেছি একটু দেখেই যাই, কি বলিস? চাচির বান্ধবীরও কোনো আপত্তি ছিল না। চাচি বলল চল প্রথম দরজাটাই খুলে দেখি। প্রথম দরজা খুলে দেখল কিছুই নেই, ময়লার স্তূপ ছাড়া, শুধু কয়েকটা তেলাপোকা হাঁটছে। দ্বিতীয় দরজা খুলে যা দেখেছে, হয়তো ওটাই চাচির জীবনের সব থেকে বড় ধাক্কা ছিল। দেখল একটা মহিলা, অনেক বয়স্ক, মাথায় সাদা চুল, মুখ নিচে দিয়ে 2 হাঁটুর মাঝখানে দিয়ে সম্পূর্ণ উলঙ্গ হয়ে বসে আছে। যে চাচি দরজা খুলল অমনি তাদের দিকে তাকিয়ে বলছে, এসেছিস? এই তোদের আসার সময় হলো। আমি তো সেই 6 বছর ধরে অপেক্ষা করছি, কেউ দরজা খোলে না। এবার আয় একটু আমার কাছে। এটা বলেই সে হো হো করে হেসে দিল। চাচির বান্ধবী সেন্সলেস হয়ে গিয়েছে। চাচি না পারছে চলে যেতে, না পারছে তার বান্ধবীকে একা রেখে যেতে। ওই বুড়ি ওখান থেকে উঠে তার কাছে হেঁটে আসছে, অনেক কাছাকাছি। তার কানের কাছে মুখ নিয়ে বলল, ওরা আমাকে এভাবে উলঙ্গ করে রেখে গিয়েছিল, আজ তোকে করবে। আর তুই যদি চাস আমি তোকে অনেক কিছু দিতে পারবো। তোর মতন সাহসী মেয়ে আমার দরকার। চাচির চোখ বন্ধ ছিল। চাচি চোখ খুলে দেখল কেউ নেই। চাচি আর কোনো কিছু না ভেবে তার বান্ধবীকে উঠিয়ে তাকে কাঁধে করে বাইরে নিয়ে গেল। দারোয়ান চাচার ঘরে গিয়ে বলল, চাচা একটু দেখেন, ওর নাকে মুখে একটু পানি দেন। চাচা জানতে চাইল, তোমার মুখে এত ঘাম কেন, কি হয়েছে, কোথায় গিয়েছিলে? চাচি আর কিছু লুকালো না, সব বলে দিল। দারোয়ান চাচা শুধু একটা কথাই নাকি বলেছে সেদিন, তুমি এটা কি করলে মা? তুমি জানো না ওই ঘরটা অনেক কষ্টে হুজুর বন্ধ করে দিয়ে রেখেছে, কাউকে কোনোদিন খুলতে মানা করেছে, যার কারণে ওটার কোনো কাজও করাতে পারিনি, অর্ধেক কাজ করে বন্ধ করে দিয়েছি। আমরা এখানেই 10 বছর থাকি, গত 7 বছর এটা আটকানো। তার আগের প্রতিটা রাত ছিল আমাদের জন্য এক একটা ভয়ঙ্কর রাত। সেটা বুঝি আবার আজ থেকে শুরু হয়ে গেল। তোমার এক ভুলের কারণে আমাদের কাকে যে এর মাসুল গুনতে হবে জানা নেই। চাচি আর কিছুই বলার বা শোনার মতন অবস্থানে ছিল না। এরপর 7 দিন চাচির প্রচন্ড জ্বর ছিল। 7 দিন পরে স্কুলে গিয়ে শুনতে পেল 3 দিন আগে দারোয়ান চাচার লাশ স্কুলের গেটে রাতে পাওয়া গিয়েছে। সবাই ধারণা করেছে সে হার্ট অ্যাটাক করেছে, কিন্তু তার মুখে নাকি অনেক রক্ত ছিল। যাই হোক, চাচি সেই দারোয়ান চাচার স্ত্রীর কাছে জানতে চাইল, আপনাদের সাথে আসলে কি হতো 6-7 বছর আগে যে চাচা বলেছিল? চাচি বলল, তারা যখন প্রথম এখানে এসেছে তখন এসব কিছুই জানতো না। এটা ছিল একটি রাজমহল। এই রাজমহলের এই পিছনে ছিল রাজকন্যার থাকার জায়গা। রাজকন্যা খুবই শৌখিন ছিল, তার ওয়াশরুম ছিল এই জায়গায়। এসব কিছু আগে জানতো না তারা। সমস্যা এখানেই শেষ না, বরং শুরুটাও এখান থেকেই। স্কুলের দেখাশোনার চাকরি সূত্রে তাদের ঘরটি ঠিক এই জায়গায়। রাতে টিনের চালে জোরে জোরে শব্দ হওয়া শুরু করলো। দারোয়ান চাচার একটি ছেলে ছিল, অনেক রাত পর্যন্ত পড়তো। সে ভাবল বুঝি তাদের টিনের চালে খাটাস বসেছে। একদিন রাতে আর সহ্য করতে না পেরে সে বের হলো দেখতে। বের হয়ে দেখল একজন বুড়ি মহিলা সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় টিনের চালে বসে আছে। যেই ওই ছেলেটাকে দেখল, লাফ দিয়ে ওর ঘাড়ে এসে বসলো। ও কোনো কিছু না বুঝে অজ্ঞান হয়ে গেল। এরপর থেকে শুরু হলো ছেলেটার অবস্থা দিনে দিনে খারাপ হতে লাগলো। ছেলেটা কোনো কথা বলতে পারে না, ঘুমোতে পারে না, খেতে পারে না, সারাক্ষণ ভয়ে কাঁপে। আবার রাত হলে সেই শব্দ, কখনো দরজা নাড়ার শব্দ, দরজা খুলে দেখে কেউ নেই। এভাবে প্রায় মাসখানেক কেটে গেল। চাচার ছেলে অস্বাভাবিক হয়ে গেল, আগের মতন স্বাভাবিক আর হলো না। একদিন এক হুজুর আসলো সেখানে। সে অনেকক্ষণ সবকিছু দেখার পরে জানালো, এখানে এমন এক বদ জিন রয়েছে যেখানে একজন মানুষকে ক্ষতি করে মেরে ফেলেছে। মহিলা মরে যাওয়ার পর ওই মহিলার রূপ ধরে এখানে রয়ে গেছে জিনটি।
সেই জিন এখানের সবাইকে ক্ষতি করছে। আর এই জিন এতটাই ভয়ানক, যে কোনো সময় যে কোনো মানুষকে গলায় রক্ত উঠিয়ে মেরে ফেলতে পারবে। আর যদি কোনো মানুষ পায় পছন্দের, তাহলে তার ভেতরেও চলে যাবে। আর সেই থেকেই হুজুর ওই রুমে দোয়া দরুদ পড়ে বন্ধ করে দিয়ে বলেছিল, জীবনে কেউ কোনোদিন যেন এই রুমের দরজা না খোলে। দরজা খুলে ফেললে সেই জিন বের হয়ে মানুষের ক্ষতি করবে, আর তখন সেই জিন আরো ভয়ানক রূপ নেবে। সেই থেকেই দরজা বন্ধ ছিল। এরপর সেই দরজা খোলার পর সেই জিন মুক্তি পেয়ে তোমাদের দারোয়ান চাচাকে মুখে রক্ত উঠিয়ে মেরে ফেলে। আর ধীরে ধীরে আমাদের পালা। আমার চাচি বলল, আমার চাচির নাম হচ্ছে মহুয়া। মহুয়া চাচি বলল, তেমন আর হবে না চাচি, আমি এক হুজুরকে সাথে নিয়ে আবার এই ঘর বন্ধ করে দেব। এবার শুরু হলো আসল খেলা। মহুয়া চাচির বাড়িটা ছিল একটু ভেতরে, জঙ্গলের মতন অনেক গাছপালা তাদের বাড়িতে। সেদিন রাতে হঠাৎ শুনতে পায় তাদের গেট ধরে কেউ ধাক্কা দিচ্ছে। তার বাবা এত রাতে কে এলো এটা ভেবে দুজনেই গেল দেখতে। গিয়ে দেখলো কেউ নেই। হঠাৎ তাদের সবার কেমন একটা অস্বস্তি লাগা শুরু করলো। আর ঠিক এই সময় বাসার কারেন্ট চলে গেল। তখন নাকি প্রতিদিন 1 ঘন্টা করে কারেন্ট থাকতো না। মহুয়া চাচি মোমবাতি জ্বালাচ্ছিল। জ্বালিয়ে মোমবাতির আলোয় দেখলো সেই বুড়ি দাঁত বের করে হাসছে। চাচি চিৎকার দিয়ে উঠলো। সবাই তার পাশে আসলো, কিন্তু দেখলো কেউ নেই। একটু পরে চাচি সোফায় বসেছিল। সোফার নিচে এক পা আর উপরে এক পা। হঠাৎ দেখলো সোফার নিচ থেকে বুড়ির মাথা বের করে তার পায়ের উপর কামড়ে দিয়ে দিল। চাচি চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেল। চাচির অবস্থা খুব খারাপ হয়ে গেল। চাচি বিছানায় শুয়ে থাকলেও দেখে পায়ের পাশে বুড়ি বসে আছে, কিন্তু কেউ দেখে না। কিন্তু সবাই একটা বাজে পোড়া পোড়া গন্ধ পায়। চাচির চোখের নিচে কালি পড়ে গেল। চাচি খেতে পারে না, ঘুমোতে পারে না। সারাদিন বুড়ি নাকি চাচির শরীর চেটে দেয়। বলতেই আমার সারা শরীর লোম খাড়া হয়ে যাচ্ছে। চাচির সারা শরীরে ঘা হয়ে গেল। অনেক ডাক্তার, অনেক হুজুর আনলো, কেউ কিছু করতে পারলো না। শেষমেশ একজন হুজুর যে ওই ঘরে ঢুকেই ওই বুড়িকে দেখতে পেল, বুড়ির দিকে তাকিয়ে বলল, তুই এখনো বেঁচে আছিস? বুড়ি তার দিকে তাকিয়ে একটা ভেঙচি দেয় আর লাফ দিয়ে চাচির ঘাড়ে গিয়ে বসে। চাচির ঘাড়ে মুখ চাটতে থাকে। হুজুর একটা কথাই শুধু বলছে, চাচির নাকি রক্ত ওই জিন খেয়ে ফেলছে। এরপর ওই জিনের কারণে চাচি খুব অল্প দিনের মাঝে মারা যাবে। হুজুর হঠাৎ কিছু পানি পড়ে দিল আর আল্লাহর কালাম লিখে একটা তাবিজ দিল, যেটা দেওয়ার সাথে সাথে ওই রুম থেকে জিনটা সরে যেতে বাধ্য হলো। আর কিছুতেই জিনটি ওই রুমে ঢুকতে পারল না। এরপর চাচির অবস্থা আগের থেকে ভালো হওয়া শুরু করলো, কিন্তু ওই রুমের বাইরে যাওয়া তার জন্য নিষেধ হলো প্রায় মাসখানেক এর জন্য। ওই রুমেই বন্দি থাকতে হলো। কিন্তু রুমের দরজা জানালা নাকি ঝড় হলে যেমন জোরে জোরে বাড়ি খেত, সেভাবে শব্দ হতো। এরপর থেকে শুরু হলো চাচির বাড়ির বাকি সদস্যদের সাথে নানা রকমের ঘটনা। একদিন চাচির মা রান্নাঘরে রান্না করছিল। হঠাৎ শুনলো তার রান্নাঘরের শিঙের শব্দ। সেখানে গিয়ে দেখলো শিং দিয়ে ধোঁয়া বের হচ্ছে। একটু ভয় পেয়ে দূরে সরে গিয়ে হঠাৎ একজন মানুষের সাথে ধাক্কা খেলো। পেছনে ফিরে দেখলো উলঙ্গ বুড়ি। এরপর এক রাতে তার বাবা, ভাই সবাই বুড়ি কোনো না কোনো ভাবে দেখা দিল। হুজুর বলেছিল এই 1 মাস যেন চাচি কিছুতেই গরুর মাংস না খায়। ঠিক যেদিন 1 মাস পূরণ হবে সেদিন হঠাৎ চাচি রুম থেকে বের হয়ে রান্নাঘরে গিয়ে পাতিল নিয়ে কোনো কারণ ছাড়াই গরুর মাংস ছিল সেটা গিয়ে খেয়ে নিল। খেয়ে অজ্ঞান হয়ে গেল। কেউ জানে না চাচি সেদিন এমন কেন করেছিল, কিন্তু সেই কাজের কারণে আবারও সেই বুড়ি চাচির ঘাড়ে উঠে বসলো। চাচির অবস্থা আবার বেশ খারাপ হয়ে গেল। চাচিকে নাকি ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হতো। চাচির পাশে বসে সেই বুড়ি নাকি সারাদিন বিড়বিড় করত। চাচি সেই ঘুম অবস্থায় সব কথা শুনতে পেত। বুড়ি নাকি 42 সালে সেই মহলে প্রথম ঢুকেছিল রাজকন্যার সাজগোজের দায়িত্ব নিয়ে। আর সে জিন ছোট থেকে তার ছিল। সেই মহলের যে জমিদার ছিল সে ছিল বড়ই অত্যাচারী। সে তার নিজের কন্যার জন্য যেসব দাসী নিয়ে আসতো তাদের কেউ ছেড়ে দিত না, তাদের উপর অনেক অত্যাচার করত। একদিন সব দাসীরা মিলে সিদ্ধান্ত নিল এই অত্যাচারী জমিদারকে শেষ করে দেবে। সে কথা সেই জমিদার টের পেয়ে যায়। আর সে এতটাই খারাপ মানুষ ছিল যে তার নিজের কন্যা সহ তার মহল জ্বালিয়ে দেয়। সব মানুষগুলো মারা গেলেও এই জিন থেকে যায় সেখানে। আর এই জিন এখন চাচির সাথে থাকতে চায়। চাচিকে নাকি সে বিয়ে করবে। এরপর চাচি আর তার বিয়ে হবে। এসব চাচির নিজের মুখে না শুনলে আমি জীবনে কোনোদিন বিশ্বাস করতাম না। চাচি এসব বলছিল আর কান্না করছিল। আমি বুঝতে পারিনি চাচির জীবনে এটা এমন ভাবে দাগ ফেলে দিয়েছে যে চাচির প্রতিটা ঘটনা সব মনে আছে, তাও খুব নিখুঁত ভাবে। এরপর চাচির বাবার একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়। সেই অ্যাক্সিডেন্টের পর থেকে চাচির বাবা আর হাঁটতে পারেন না। সম্পূর্ণ বিছানায়
ওদিকে চাচির এই সমস্যা থেকে বের হওয়ার জন্য হুজুর সহ তাদের একটা নদীর পাড়ে যেতে হবে। নদীর মাঝখানে গিয়ে তাদের এই জিনকে মেরে ফেলতে হবে। এরপর চাচির ভাইকে নিয়ে সেখানে যেতে হবে। এটা ছাড়া আর কোনো উপায় ছিল না, কারণ চাচির বাবা একদম বিছানায়। কিন্তু এই যাওয়াতে ছিল প্রচন্ড বাধা। তখন তাদের বাড়ি থেকে নদীতে যেতে প্রায় 2 ঘন্টা বাসে করে যেতে হয়, যেটা ছিল খুবই কষ্টকর। এর মধ্যে চাচির ভাইয়ের সাথে আরেকটা ঘটনা ঘটে যায়, যেটা ছিল আরেকটা রহস্য। যখন চাচি এই গল্পটা শোনাচ্ছিল, ঠিক তার পাশেই তার খালাতো ভাই বসা, যিনি তাদের সাথে পরের দিন নদীতে যাবেন। তিনি বললেন সে ওই ঘটনাটি হতে চায় তার নিজের মুখের মতনই তুলে ধরছি। চাচির ভাই বলতে শুরু করলেন, পড়াশোনার চাপ হঠাৎ খুব বেড়ে যাওয়ায় নিজেদের সময় দিতে পারছিলাম না। হঠাৎ 2 বন্ধু মিলে সিদ্ধান্ত নিলাম আজ বিকেলে একটু ঘুরতে যাব। যে বলা সেই কাজ। দুপুর বেরিয়ে গেলাম। জায়গাটার নাম আপনাদের সুবিধার্থে বলে দিচ্ছি, গাজীপুর ইকো পার্ক। অনেকেই হয়তো ওখানে গিয়েছেন এবং ওখানের কথা শুনেছেন, কিন্তু আসলে জায়গাটার জন্য না জায়গাটার সাথে এই ঘটনার সাথে কোনো মিল নেই। হয়তো কাকতালীয়ভাবে ওখানে বসেই আমার সাথে এই ঘটনাটি ঘটল। যাই হোক, মূল প্রসঙ্গে ফিরে আসি। আমি আর আমার বন্ধু মহিবুল ওখানে পৌঁছাতে 3:30 বেজে গেল। তো আমরা অনেক ধরনের জিনিসই ওখানে গিয়ে দেখলাম। ওখানে একটা জায়গা আছে যেটা একটু ঘাসের মতন, একটু জঙ্গল টাইপের পেছনটা। হঠাৎ দেখলাম ঘাসের মধ্যে কিছু একটা নড়াচড়া করছে। ভাবলাম হয়তো ইঁদুর বা ছোট কাঠবিড়ালি, যেহেতু এটা ইকো পার্ক। কাছে গিয়ে দেখলাম এটা একটা কবুতর, কিন্তু কোনো স্বাভাবিক কবুতর নয়, একটি আঘাতপ্রাপ্ত কবুতর। আর এই আঘাতও কোনো স্বাভাবিক আঘাত নয়। কবুতরটির গলা দিয়ে রক্ত পড়ছে আর গলায় একটা তাবিজ বাঁধা আছে। আমি যেহেতু দর্শনে পড়ি, এসব নিয়ে কখনোই এর আগে জ্ঞান ছিল না। আমি ভাবলাম কোনো মানুষ হয়তো কবুতরটার সাথে মজা করতে গিয়ে গলায় এটা বেঁধে দিয়েছে। কিন্তু যখন দেখলাম কবুতরটি খুব কষ্ট পাচ্ছে, তখন আমি নিজ হাতে ওটা খুলে ফেললাম। খোলার পরে দেখলাম হিন্দুদের অনেক ধরনের লেখা ওখানে লেখা। আমার বন্ধু মহিবুল আবার এসব বোঝে। ও আমাকে বলল, এটা একটু অস্বাভাবিক মনে হচ্ছে, আমরা এটা পুড়িয়ে ফেলি, এটা আমাদের জন্য ভালো হবে। আমাদের একটু দূরেই ছিল এক ফুচকাওয়ালা মামাকে জিজ্ঞেস করি, মামা তোমার কাছে কি পুড়িয়ে ফেলার কিছু আছে? মামা বলল, হ্যাঁ, আমার কাছে লাইটার আছে। তো আমরা একটু দূরে গিয়ে লাইটার দিয়ে এটা পুড়িয়ে ফেলি। তো এখন আমরা ভাবলাম এই কবুতরটি দিয়ে কি করব। ফুচকাওয়ালা মামা বলল, মামা আমি তো কবুতর পালি, আপনার কবুতরটি আমাকে দিয়ে দিন। আমরাও দেখলাম কবুতরটির অবস্থা খুব খারাপ, একটু পরে হয়তো মরে যাবে, তাই আমরা এটা ফুচকাওয়ালা মামাকে দিয়ে দিলাম। তো বাসায় ফেরার পথে আমি দেখলাম আমার হাতটা খুব ব্যথা করছে এবং মাথা প্রচন্ড ব্যথা করছে, মানুষের জ্বর আসলে যেমন হয়। আমরা 4-5 বন্ধু মিলে একটি বাসা মেসের মতন করে থাকি। সেখানে একটা রুমে 2 জন করে থাকে। তো সেদিন আমার রুমমেট বাড়ি চলে গিয়েছিল। বাসায় গিয়েই আমি শুয়ে পড়ি কিছু না খেয়ে। বাসায় যাওয়ার পর দেখলাম আমার ডান হাতটা একদম অনেক ফুলে গিয়েছে। পানি আসলে যেমন হয় বা কোনো পোকা কামড় দিলে যেমন অনেক ফুলে ওঠে, সেরকম। আমার বন্ধুদের দেখালাম, ওরা বলল একটা নাপা খেয়ে ঘুমিয়ে যা। আমি নাপা খেয়ে শুতে চলে গেলাম। আমার রুমটা ছিল কর্নারে, 2টা বেড, 2টা টেবিল, এছাড়া একটা থাই গ্লাসের জানালা। তো আমি শুয়েছিলাম হয়তো 8টা বাজে তখন। মাঝে মাঝে সকালে এসে কুটকুট করে শব্দ করে জানালার সাথে সেটার একটা শব্দ হয়। আমি হঠাৎ সেই রাতে শুনতে পেলাম সেই কুটকুট শব্দ আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরে আমি চেক করলাম এই রাতে কোনো পাখি শব্দ করে, কিছুই দেখতে পেলাম না। পরে শরীরটা সঙ্গ দিচ্ছিল না, ডাইনিং এ গিয়ে শুয়ে পড়লাম। ঘুমের মধ্যে আমি স্বপ্নে দেখলাম একজন অনেক বড় চুল এবং সেই চুলে অনেক জট এবং তার পরনে একটি লাল ধুতির মতন জিনিস, অনেকটা তান্ত্রিকের মতো দেখতে। সে কঠিন চোখে আমার দিকে তাকিয়ে আছে আর আমাকে বলছে, আজকে তুই এই কাজটা একদম ঠিক করলি না, কি শাস্তি তোকে পেতেই হবে। আমার শরীরে ঘাম দিয়ে ঘুম ভেঙে গেল, প্রচন্ড ভয় পেয়ে গেলাম। উঠে পানি খেলাম, তৃষ্ণা কিছুতে মিটছে না। জীবনে প্রথম এরকম ভয় পেলাম। এরপর ডাইনিং এর লাইট জ্বালানো অবস্থায় ঘুমিয়ে পড়লাম। সেদিন রাতে বারবারই ভয়ে ঘুম ভেঙে যাচ্ছিল। শরীর এতটা খারাপ, তবুও ঘুম ভেঙে যাচ্ছিল। ব্যথাটা অনেক বেড়ে গেল। সকালের দিকে বাবার ফোনে ঘুম ভেঙে গেল। বাবা জানালো আমার ফুফু মারা গিয়েছে, এখনই ব্যাগ গুছিয়ে বাড়ি যেতে হবে। আমিও কোনো কিছু চিন্তা না করে বাড়ির দিকে রওনা হলাম। আমার বাড়ি খুলনা। আমি সায়দাবাদ থেকে বাসে উঠলাম সকাল 10টা নাগাদ। আমি বাসে ওঠার পরও খুব অসুস্থ বোধ করছিলাম। আমার পাশের সিটটা ফাঁকা ছিল। বাসে বসে ঘুমিয়ে গেলাম। বাসটা ভাঙা এসে একটু থামলো, তখন ঘুমটা ভেঙে গেল। পাশে তাকিয়ে যেটা দেখলাম সেটার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। পাশে ঠিক সেই লোকটা যাকে আমি গতকাল রাতে তান্ত্রিক রূপে স্বপ্ন দেখেছি, কিন্তু এর পরনে ছিল প্যান্ট শার্ট। আমার দিকে কঠিন চোখে তাকিয়ে আছে। আমি ভয় পেয়েও মাথা ঠান্ডা রেখে তাকে জিজ্ঞেস করলাম, আপনি কোথা থেকে এখানে উঠলেন, কোথায় যাচ্ছেন?
আমার কোনো প্রশ্নের উত্তর সে দিল না। আমার দিকে সে কঠিন চোখে তাকিয়ে আছে, যেন আমি ভস্ম হয়ে যাব। সে আমাকে কোনো কথা না জিজ্ঞেস করলে শুধু জিজ্ঞেস করলো, বাবু তোমার হাতে কি হয়েছে? আমি বললাম, কিছুই হয়নি, হঠাৎ করে ব্যথা এবং ফুলে ওঠা। আমার দিকে তাকিয়ে হেসে দিল। এরপর আমি অন্যদিকে ফিরে ঘুমানোর চেষ্টা করলাম, তার দিকে তাকানোর আর কোনো সাহস হলো না। ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ উঠলাম বাসের 20 মিনিটের ব্রেকে। সেখানে আমি এবং সেই লোকটি একসাথে নামলাম। নামার পর আমি আমার কাজে ব্যস্ত হয়ে পড়লাম। ফ্রেশ হলাম, একটু খাবার খেলাম। তাকে আর কোথাও নজর পড়ল না। ভাবলাম হয়তো এত মানুষের ভিড়ে কোথায় যেন আছে। ব্রেক শেষ হলে বাসে উঠলাম। ওঠার পর বাস যখন প্রায় ছেড়ে দিচ্ছে, কন্ডাক্টরকে বললাম, ভাই আমার পাশের লোকটি আসেনি, একটু দেখেন কোন দিকে গেল। উনি গুনে বললেন, এখানে তো 28 জনের এন্ট্রি, 28 জনই আছে, আপনার পাশে তো কেউ ছিল না ভাই। আমার বুকের ভেতরটা ধক করে উঠল। কিছু না বলে চুপ করে ফুফুর বাড়ি আসলাম। ওখানে গিয়ে কাউকে কিছুই বললাম না, কারণ সবার মন খারাপ। জানাজা হলো, দাফন হলো। এদের বাড়ি পৌঁছাতে পৌঁছাতে প্রায় বিকেল। সন্ধ্যায় খেয়ে প্রায় রাত 8:30 সকলে ঘুমিয়ে যায় গ্রামে। আমাদের বাড়িতে 4টি ঘর। একটাতে আমার বাবা মা থাকেন, একটাতে চাচা চাচি থাকেন, আর একটাতে আমার চাচাতো ভাই রানা থাকে। সে বাবার ক্ষেত আর চাচার ঘেরের দেখাশোনা করে। আর একটাতে আমি থাকি, আমার ঘরটা তালা দেয়া থাকে। আমি যখন যাই সেখানে গিয়ে থাকি। আমাদের পুকুরটি আমার ঘরের পেছনে, জানালা দিয়ে দেখা যায়। খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। একে তো শরীর ভালো না, তারপর আবার জার্নি, সব মিলিয়ে ঘুম আসতে সময় লাগেনি। হঠাৎ একটা শব্দে ঘুম ভেঙে যায়। আপনারা যারা টিনের ঘরে থাকেন, যদি সেখানে কেউ ইট মারে বা গাছ থেকে কোনো ফল পড়ে, যেমন জোরে জোরে আওয়াজ হয়, ঠিক সেরকম। ঘুম ভাঙার পর উঠলাম, ভাবলাম বাবাকে ফোন দেই। এত রাতে কিসের শব্দ? অমনি দেখলাম ফোনে চার্জ নেই, ফোন বন্ধ। চার্জার খুঁজতে গিয়ে দেখি ঢাকা ফেলে এসেছি। তারপর শব্দটাও আর হচ্ছে না। এরপর ভাবলাম, যা হবার হয়েছে, এখন ঘুমিয়ে পড়ি। সবাই ঘুমাচ্ছে, সকালে উঠে দেখা যাবে কি হয়েছিল। আবার ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে ঘুম ভেঙে গেল কয়েকজন মানুষের কথার শব্দে। বুঝতে পারলাম আওয়াজটা পুকুর পাড় থেকে আসছে। জানালা হালকা খুলে দেখলাম 5 জন জেলে জাল নিয়ে দাঁড়িয়ে আছে, এখনই জাল ফেলবে। আমাদের ঘেরের মাছ ফজরের পরপর বাজারে নিয়ে বিক্রি করা হয়। তাই ভাবলাম মনে হয় আরেকটু পরে আজান হবে। এরা মাছ ধরতে এসেছে। আমি ডাকলাম, ভাই একজন একটু এদিকে আসুন। একজন আসলো, বাকি সবাই আমার দিকে তাকিয়ে আছে। আমার একটু অস্বস্তি লাগছে, তবুও ভাবলাম এরা তো জেলে, একটু কথা বলে নি। ভাই আমার চাচা কোথায়? এখানে আপনাদের একা মাছ ধরতে কে বলল? ওনারা বলল, চাচা এখানে ছিল, এখন একটু সরিষা ক্ষেতের দিকে গিয়েছে, এখনই চলে আসবে। দরকার হলে আমি যেন একটু গিয়ে দাঁড়াই। আমি ভাবলাম অনেকদিন তো কাজ করা হয় না, বাবা চাচাকে একটু সাহায্য করি। ওনারা বলল, তাড়াতাড়ি আসুন। আমি একটা হাফ প্যান্ট পরে বের হলাম। 10 মিনিট পরে এখনো চাচা আসেনি, বাবাও না। আমি বললাম, এখনো তারা কেন আসছে না? রানা ভাই বা কোথায়? ওনারা বলল, আপনি একটু গিয়ে দেখুন শ্মশান ঘাটের ওখানে কোনো সমস্যা হলো কিনা। আমি জিজ্ঞেস করলাম, উনি কি ওখানে একা গিয়েছে? তারা বলল, সেটা ঠিক জানি না, আপনি চলুন, আমরা আপনার সাথে যাচ্ছি, দেখি কি কিছু হলো নাকি। আগেই বলে রাখি, আমাদের সরিষা খেতে যেতে একটি খালের মতন আছে। সেই খালের ওই পারেই শ্মশান ঘাট, যেখানে হিন্দুদের পোড়ানো হয়। তো আমার সাথে একজন যেজন কথা বলছিল, সে একটি হারিকেন হাতে এগোচ্ছে। অনেক দূর যাচ্ছি, কোনো আলো নেই, শুধু একটু হারিকেনের আলো। একটু দূরে যেতে জিজ্ঞেস করলাম যে, ভাই আপনার বাড়ি কোথায়? হঠাৎ শুনতে পেলাম, বলল টঙ্গী। আমার গা শিউরে উঠল, কণ্ঠটা কেমন যেন অন্যরকম। আর টঙ্গী এখানে মানুষের বাড়ি কেন হবে? ওই লোক আমার থেকে একটু পেছনে ছিল। পেছন ফিরে তাকিয়ে দেখলাম কেউ নেই। আমার শরীরের সকল লোম খাড়া হয়ে গেল। সামনে খাল, খালের ওই পারে দেখলাম সেই তান্ত্রিক লোকটা। আমি স্বপ্নে তাকে যে কাপড়ে দেখেছিলাম, ঠিক সেই কাপড়ে। উনি এক পলকের মাথায় খালের ওপার থেকে এপারে চলে এলো। আমাকে বলল, তুই যে কাজটি করলি সেটা ঠিক করলি না, এবার তো সেই শাস্তি পেতেই হবে। সেই শাস্তি তোকে আমি এখন দেব। এরপর আমাকে ধাক্কা দিয়ে সরিষা ক্ষেতের মধ্যে ফেলে দিল। আমার পা টান দিয়ে নিচে শুয়ে ফেলল। এরপর উনি আমার বুকের উপর বসে পড়ল। কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে, আমার বুকে কোনো ওজন ছিল না। উনি আমার গলা চেপে ধরল। আমার মনে হচ্ছিল আমার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। এরপর আমার শরীরটাকে উল্টো করে ফেলল। মনে হলো যে আমি কোনো মানুষ না, একটা পুতুল। আমার পা ধরে টেনে নিয়ে যাচ্ছিল আর বলছিল, আমার জাদুর উপর শক্তি প্রয়োগ, আজ তুই বুঝবি আমার উপরে বাধা সৃষ্টি করার ফল কি হয়। এরপর খালের উপর দিক দিয়ে একটা খুঁটি বাঁধা ছিল, যেটাতে গরু বাঁধা হয়, যার কারণে ওটা খুব শক্ত। ওটা আমি ধরে ফেলি, কিন্তু বিশ্বাস করুন
আমার শরীরে কোনো শক্তি ছিল না, মানসিক শক্তি দিয়েই সব করছিলাম। আমাকে খুব জোরে টানছিল পায়ের দিক দিয়ে। হঠাৎ দেখলাম রানা ভাই আমার দিকে দৌড়ে আসছে। আমার আর কিছু মনে নেই, শুধু শেষবারের মতন তান্ত্রিক লোকটাকে দেখলাম যেন হাওয়াতে মিশিয়ে গেল। সকালে ঘুম ভাঙলো, দেখতে পেলাম আমি আমার খাটে শুয়ে আছি। রানা ভাই আমার পাশে, তাকে জিজ্ঞেস করলাম কি হয়েছিল রাতে। আমার জ্ঞান যাওয়ার পর সে বলল সে ক্ষেত পাহারা দিচ্ছিল, তখন কিছু শব্দে সে দেখার জন্য আসে। আসার পর দেখলো আমাকে কিছু একটা টেনে খালের দিকে নিয়ে যাচ্ছে, কিন্তু আমার পায়ের দিকে কেউ নেই। বুঝতে পেরেছিল যে কিছু একটা খারাপ শক্তি এসব করছে। সে সময় মতো না পৌঁছলে হয়তো আমি আর বেঁচে ফিরতে পারতাম না। এরপর বাবাকে পুরো ঘটনা খুলে বললাম। বাবা ইমাম সাহেবের সাথে ব্যাপারটা বলল। তিনি আমাকে একটি তাবিজ আর পানি পড়া খেতে বলল, আর সবসময় দোয়া, জিকির আর 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়ার জন্য বলল। আমি যখন জানতে চাইলাম জেলেদের ব্যাপার, তখন ইমাম সাহেব সব খুলে বলল। আসলে সেই কবুতরের গায়ে যে তাবিজ ছিল সেটা ওই তান্ত্রিক কারো ক্ষতির জন্য করেছিল। ওই কবুতরের সাথে যাকে ওই জাদু করা হয়েছে সেই লোক মারা যেত, আর ওই জেলেগুলো ছিল মানুষরূপী জিন, যারা ওই তান্ত্রিকের কথা মতো আমাকে বাড়ি থেকে বের করে সেই জায়গায় নিয়ে যায়। আর ওটাও তান্ত্রিকের রূপ নিয়ে একটি জিন ছিল, যার কারণে আমি ছাড়া কেউ তাকে দেখেনি। আর তার শরীরে কোনো ওজন ছিল না, সে হাওয়াতে মিলিয়ে যেতে পেরেছে। যাই হোক, চাচির ভাইয়ের এই ঘটনাটি পড়ে শোনাতে চেয়েছিলাম, কিন্তু এই দুটির একটি যোগসূত্র রয়েছে যার কারণে এটা বলতে হচ্ছে। পরের দিন তারা রওনা দিল, বাধা আর বাধা। হঠাৎ তারা মাঝপথে দেখল একজন তান্ত্রিক চাচির ভাইটি নাকি হঠাৎ খুব ভয় পেয়ে গেল। কারো বুঝতে অসুবিধা হলো না এটা সেই তান্ত্রিক। এরপর তার নৌকায় উঠে নদীর ঠিক মাঝখানে গেল। হুজুরের দোয়া দরুদ পড়া যতটাই বাড়ছে, নৌকার দুলনি ঠিক ততখানি বাড়ছে। চাচি অসুস্থ হয়ে পড়ল। নৌকায় বসে হঠাৎ করে কোথা থেকে যেন সেই বুড়ি আর তান্ত্রিক দুজনেই চলে আসলো। হুজুরকে অনেক চেষ্টা করেও তারা থামাতে পারল না। অনেক দোয়া দরুদ, আল্লাহর কালাম পড়ার পর হুজুর তাদের দুইজনকে থামাতে সক্ষম হলো, কারণ হুজুর ছিল খুবই একজন পরহেজগার মানুষ। এটা যেন তেন হুজুর পারত না। এরপর হুজুর বলল, এরা দুইজন মানুষ ক্ষতি করা মানুষ, এদের দুইজনকে আপাতত পানির নিচে নামাতে পেরেছি আল্লাহর অশেষ রহমতে। কিন্তু আপনাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি সাথে সাথে আমল করতে হবে, তাহলে এরা কোনো কিছু আর কারো ক্ষতি করতে পারবে না ইনশাল্লাহ। এই ঘটনা বলার পর থেকে আমি কিছুতেই শান্ত হতে পারিনি। চাচি এখন সম্পূর্ণ সুস্থ, কোনো ধরনের সমস্যা নেই। কিন্তু এই ঘটনাটি আমার জন্য একদম নতুন। আমি কখনোই বিশ্বাস করতাম না এসব। নতুন দুটি ঘটনা আমার জীবনটা একদম ওলট পালট করে দিল, আমাকে নতুন করে ভাবালো সবকিছু। আজ এই জন্যই আপনাদের সাথে এটা শেয়ার করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।